একদিন তাকে দেখে একটি মাটির কোণায় বহু দূর থেকে তিনি তাকে দেখেন একটা তাবুর ভিতরে যেন একটা আগুন দেখা যায়। খলিফাতুল মুমিনিন হযরত উমর দৌড়ায় গেলেন, গিয়ে দেখেন তাবুর ভিতরে মহিলার কান্না আর বাহিরে একজন পুরুষ বসে আছেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কে তুমি? কোথা থেকে এসেছো? এত গভীর রজনীতে এখানে তাবুতে কি করো? বাহিরে কি করতেছো? এমনি প্রতীক বলে, আপনি আমাকে কেন বিরক্ত করেন? যান, আপনার পথে আপনি যান, আমি আপনাকে বলবো না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাগ করলেন না, গুসা করলেন না, বিরক্ত না হয়ে খুব নম্র ভাষায় শালীন শব্দ চয়নে বলে, আরে পথি রাগান্বিত হয় না, গুসা করো না, কোথা থেকে এসেছো? এখানে কেন বসে আছো? তাবুর ভিতরে কে কান্না করে? এমনি প্রতীকটা বলে, আমি বহু দূর থেকে এখানে এসেছি, বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ, আর তাবুর ভিতরে যিনি কান্না করে উনি আমার স্ত্রী গর্ভবতী মহিলা, সন্তান হবে, প্রসব ব্যথা শুরু হয়েছে, এই জন্য আমার স্ত্রী তাবুর ভিতরে কান্নাকাটি করতেছে। হযরত উমর তখন জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার বউর যে প্রসব ব্যথা শুরু হয়েছে, এখন প্রসব ব্যথা শুরু হইলে তো দায়ী থাকতে হয়, নাচ মজা লাগেনি? বলে এখানে কেউ আসেনি? বলে না, কেউ নাই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা না বললা বাসায় গেছে, গিয়ে তার বউরে বলতেছে, ও আমার স্ত্রী, আল্লাহ তাআলা তোমার ভাগ্য খুলে দিয়েছে, তুমি ইচ্ছে করলে এই মুহূর্তে অনেক সওয়াব অর্জন করতে পারো। একটু জোরে এখন না। হযরত উমরের স্ত্রী বলে, হে আমার স্বামী, ঘটনাটা একটু খুলে বলুন, কি আপনি বলতে চান? আমি তো আপনার মানতে কথা বুঝি নাই। হযরত উমর বলেন, বিবি রে, জনগণের খবর নেওয়ার জন্য আজকে যখন বের হয়েছি, বহু দূর থেকে একজন পথিক মাটির কুলার মধ্যে বসে আছে, এই অবস্থায় তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়েছে, দায় নাই, সহযোগিতা করার কোনো কেউ নাই, একটা মহিলার সন্তান হবে, নার্স তো থাকার দরকার, সহযোগী মহিলা থাকার দরকার, কেমনে কি হবে? তুমি যদি ইচ্ছে করো সেখানে গিয়ে তুমি সওয়াব অর্জন করতে পারো, চলো, তোমার কোনো আপত্তি আছে কিনা? হযরত উমরের স্ত্রী বলে, স্বামী না, আমার কোনো আপত্তি নাই, চলুন গো, আমি আমার বোনকে সহযোগিতা করতে কোনো ধরনের আপত্তি নাই। হযরত উমর তার স্ত্রীকে বললো, ঠিক আছে, তাই যদি হয়ে থাকে তুমি একটু লেকটা টেকটে দেখবেন তো, মহিলা যখন প্রসব ব্যথা শুরু হয় একটু কেরোসিন লাগে, তেল লাগে, শুকনা খাবার লাগে, মজুর এখন ঠিক না, একটু কাপড় লাগে, যা লাগে প্রয়োজনীয় সামগ্রী সবগুলি তুমি লও, তোমাকে নিয়ে তাবুর কাছে যাই। সুবহানাল্লাহ জোরে এখন। গভীর রাত্রে জামাইয়ার বউ, অর্ধেকটা পৃথিবীর শাসক, জীবনের নিরাপত্তার কোনো চিন্তা নাই, বই নাই, জামাই বউ মিল্লা গভীর রাত্রে গেছে গা মাঠের মধ্যে। আল্লাহু আকবার জোরে এখন। এই দেশে কি এমন শাসক পাইবেন যে রাত্রের বেলা ঘুরে ঘুরে মানুষের খবর নেয়? নিজে তো যাওই না, আর বউরে ফাটাবো দূরের কথা, কিয়ামত হবে বউরে ফাটাইতো না। এখন ঠিক কিনা? কিন্তু ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায়, ঠিকই জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের চাহিদা নিবারণের জন্য, নিরাপত্তার জন্য স্বামী স্ত্রী পরিবার যা করার তাই করবে। কথা বলেন ঠিক কিনা? কেন করবে? তার কারণ ইসলামী রাজনীতি যারা করে এটা ইবাদত মনে করে করে, আর এই রাজনীতি যারা করে মাল কামাইবার জন্য। একটু জোরে এখন ঠিক কিনা? রাতারাতি বড় লোক, কোটি কোটি ব্যবধান রয়ে যায়। এই জন্য আমরা যারা ইসলামী রাজনীতি করি, আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য ইবাদত হিসাবে করি। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হইতেছে না তো? আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত উমর একটু খাবার চুলার মধ্যে বাহিরে আগুন জ্বালাইয়া নিজে চুলার মধ্যে খাবার পাক দিতে শুরু করলেন, পাক করা শুরু করলেন, আর স্ত্রীকে বলে, তুমি একটু সেখানে যাও, তাবুর ভিতরে সহযোগিতা করো। তিনি চুলার মধ্যে পাক করেন। চিন্তা করেন, অর্ধেকটা পৃথিবীর রাজা নিজে চুলার মধ্যে আগুন জ্বালাইছে খাবারের জন্য। সুবহানাল্লাহ জুড়ে পান। আল্লাহর নবী সাহাবী হযরত উমর খাবার পাক করে একটু পরে কান দিয়ে শুনে তাবুর ভেতর থেকে হুয়া হুয়া করে কান্নার শব্দ আসতেছে। আমি স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমিরুল মুমিনিন, আপনার বন্ধু ওই যে পতি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধুকে একটা ছেলে সন্তান দান করেছে। যেই মাত্র বউ তাবুর ভিতর থেকে আমিরুল মুমিনিন বেরোর কলজা মাসে সিফা। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে আকল করে বলেন না সুবহানাল্লাহ।
এই প্রতীক প্রথমে কি কিছু, এই মিয়া তোমার কাছে কেন বলো, যাও তোমার কথা। ওই যে দমক দিছিল বেলার কলজা সিফ আমার ইন্নালিল্লাহ আমিরুল মুমিনিন, আল্লাহ আকবার বলবেন না। এমনি প্রতীক চোখের পানি ছেড়ে দিয়েছেন, হাতে পায়ে ধরে আগায় এসে বলে আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি না আপনি যে আমিরুল মুমিনিন আমি চিনতে পারি নাই। দেশের আমির কি রাত্রের বেলা নিরাপত্তা ছাড়া ঘুরে? সুবহানাল্লাহ বলে না। প্রত্যেকটা পৃথিবী খলিফা বেশে, যিনি ছিলেন সাধারণ বেশে, যিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরত। কারণ তখনকার সময়ে কেসরা কাইসা যারা শাসকরা ছিল এরা তো ফুট ছাড়া পুলিশ ছাড়া বাহিনী ছাড়া ঘুরতো না। মজুর এখন ঠিক কিনা? তখন ওই প্রতীকটা আশ্চর্যান্বিত হয়ে বলেন আমিরুল মুমিনিন আমি চিনতে পারি না আপনি যে আমিরুল মুমিনিন, আমি বেয়াদবি করেছি, অন্যায় করেছি, মাফ করে দেন। হযরত উমর বলেন না বই পেও না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, এটা আমার দায়িত্ব। একটু জোরে এখন না সুবহানাল্লাহ। আল্লাহর সাহাবী খলিফাতুল মুমিনিন নিজে পাক করে খাওয়াইলেন কিছু খাবার, তাবুর ভিতরে দিয়া বললেন মহিলাদের খাওয়াও, কারণ সন্তান যখন হয় একটু শুকনো খাবারের দরকার লাগে। হুজুর এখন ঠিক কিনা? হে বিবি তুমি তোমার বোনকে খাওয়াও, আমি তারা খাওয়াই। স্বামী স্ত্রী দুইজন মিলে গভীর রজনীতে খাবার খাওয়ায়া লাস্টে তখন বলতেছে রে প্রতীক বই পেও না, এটা আমার দায়িত্ব, যখন তোমার খাদ্যের প্রয়োজন হবে রাষ্ট্র কোষাগারে যাইবা, সেখানে গেলে আমার কাছ থেকে খাবার নিয়ে আসতে পারবা। ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে ফাল ইমামুল্লাযী আলান নাসে রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, বাংলাদেশে যদি ইসলামী স্টেট কায়েম হয়, আমরা যদি দেশের রাজা হয়, আপনাদের পুরোপুরি পাওনা পরিশোধ করব। 1 টাকার দুর্নীতির অভিযোগ আপনারা করতে পারবেন না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এলিডা খলিফাতুল মুমিনিন ইসলামী রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হলো জনগণের জীবন জান মালের নিরাপত্তার ব্যবস্থা করা। জোরে এখন ঠিক কিনা? যেমনটা ইসলামী সোনালী যুগে করেছে, বাংলাদেশে যদি হয় এমনটা করবে। জোরে এখন ঠিক কিনা? 2 নম্বর দায়িত্ব, অসুবিধা হইতেছে না তো? একটু জোরে বলেন না। বাংলাদেশ যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোরআনের দেশ যদি রাত যদি কায়েম হয়, 2 নম্বর হলো একবার ইনসাফের আদালত প্রতিষ্ঠিত হবে, যে আদালত থেকে আমির আর ফকির, রাজা আর বাদশা তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, রিক্সাওয়ালা প্রেসিডেন্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অন্যায় যার হবে দেশের শাসক কইল তাকে কলা গন্ডাই বিচার করা হবে। জোরে বলেন ঠিক কি না? আজকে তো সোনার বাংলা, ডায়মন্ডের বাংলায় হবে কি হবে? সরকার যার, আদালত তার। ঐতিহ্যবাহী বানিয়াচং বিবির দরগা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধেভাজন সভাপতি, মঞ্চ অভিষ্ট জাতির কর্ণধার, দেশের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেভাজন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আজকের তাফসিরুল কোরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্যে প্রত্যেকেই হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শিবানী পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার একটা আয়াতে কারিমা এবং বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য গণিত হাদিস থেকে একানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অত্যন্ত নিষ্ঠার সাথে সুখী নিয়তে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমলের নিয়তে হৃদয়ের কান্দে কথাগুলি শ্রবণ করার বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টার উপরে প্রত্যেকটা মানুষের জ্ঞান রাখা জরুরি, আবশ্যক। আমরা অনেক সময়
ধর্মীয় বিষয়ে জ্ঞান না রাখার কারণে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা কি এবং রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের জনগণের এবং দেশের লাভটা কি, এই বিষয়টা অনেকে আমরা জানি না। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে, এই দেশে আল্লাহর বিধান, এই জমিনে আল্লাহর বিধান কিভাবে প্রতিষ্ঠিত হবে, কোন পদ্ধতিতে, এই পদ্ধতির বিষয়ে আমরা অনেকেই জানি না। না জানার কারণে ইসলামী রাজনীতি, ইসলামী নেতৃবৃন্দকে আমরা একটু ভিন্ন চোখে দেখি, একটু টেরা চোখে দেখি। মজুর এখন ঠিক কিনা? এজন্য আলোচনা তো জীবনে বহু করেছি, আপনারাও শুনছেন। এই ময়দানে হয়তো আরো 2 বার করছি। মজুর এখন ঠিক কিনা? আজকে যে বিষয়টা আমাকে দেওয়া হয়েছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজনীয়তা কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা পুরা বয়ান অন্তত শেষ করা সম্ভব হবে না। শুধুমাত্র গোছালোভাবে কিছু মোট কথা, যেই কথাগুলি না বললেই হয় না, এই কথাগুলি বলার চেষ্টা করব, আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমাদের শ্রোতাদের কিছু সমস্যা থাকে, শ্রোতাদের কিছু সমস্যা হইল, অনেক শ্রোতারা দেখে বক্তার বাপ ভঙ্গিমা কেমন। মজুর এখন ঠিক কিনা? সুরটা কোন সময় দিব, মজুর এখন ঠিক কিনা? একবারে টানটা কোন সময় দিব, টানের লাগে অপেক্ষা। যার কারণে অনেক সময় শ্রোতাদের মনের দিকে তাকায়া আমরা মূল পয়েন্ট থেকে একটু অন্যদিকে যেতে হয়। কারণ এই দেশের মানুষ বয়ানের সে সুরটারে অনেকই বেশি প্রাধান্য দেয়। একটু জোরে এখন ঠিক কিনা? এজন্য আমার মনে যে অনেক জাজ আছে, যে জাজগুলি আমি প্রকাশ করতে চাই, আপনাদের এই সুরের আগ্রহের কারণে পারি না। কথা বুঝেন? নতুবা যে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়টা অন্তত আপনাদের সকলের জানা আবশ্যক। কিভাবে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করব এবং আমাদের কর্তব্য এবং দায়িত্বটা কি, একটু ব্যঙ্গে ক্লাসের মতো, দর্শের মতো, সেমিস্টার সিস্টেমে একটু কথাগুলি বলবো। আশা করবো আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন ইনশাআল্লাহ। এগুলো টানের লেগে বসে দেখালে যে কোন সময় অ্যাক্সেলেটারের মধ্যে ফালা দিব। বয়ান তো অনেক শুনছেন, টানের বয়ান মজুর এখন শুনছেন না? ইউটিউবের মধ্যে তো হলো বিষয় এখন এগুলো ভাইরাল। অন্তত 31টা সাবজেক্টের হলে আমার গবেষণালব্ধ কোরআন সুন্নাহর দৃষ্টিতে ইউটিউবে বয়ান আছে, হলো বিশ্বের মধ্যে ঘুরতেছে। মজুর এখন ঠিক কিনা? সুতরাং বয়ান তো এখানে শুনেন, মনে করেন সুরের মূর্ছনায় পুরা ময়দান মতোয়ারা আপনাদেরকে মুগ্ধ করার মতো বয়ান মনে কইছি, ইউটিউবে শুনতেছেন। কিন্তু এই বিষয়টা কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু বোঝানোর চেষ্টা করব। আল্লাহ আমাকে বোঝানোর, আপনাদেরকে নেওয়ার জেহেনে জমা রাখার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। তো আসুন, লম্বা চড়া মুকাদ্দামার ভূমিকা দিয়া সময় নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলল, এ ফেরেশতারা, আমি জমিনে আমার প্রতিনিধি খলিফা প্রেরণ করব, খলিফা পাঠাবো। এমনি ফেরেশতারা বলল, ইয়া আল্লাহ, আতাজালু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফি কুদ্দিমা। তুমি দুনিয়াতে এমন জাতি বানাইবা যারা দুনিয়াতে গিয়া খুন খারাপি করবে, রক্তপাত করবে, মারামারি করবে। মজুর এখন ঠিক না? আর মারামারি তো এটা মানুষের এখন স্বভাবগত বিষয়। একটু জোরে এখন ঠিক না? বিশেষ করে পুরা বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া বানিয়াচঙ্গের কথা কই আল্লাহ। একটু জোরে এখন, আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো তোমার প্রশংসা করতেছি, আমরাই তোমার গুণ কীর্তন করতেছি। মানে ফেরেশতারা বুঝাইতেছে, মানুষ তোমার প্রতিনিধি পাঠানোর দরকার কি? আমরাই তো তোমার তাহমিদ, তোমার প্রশংসা, তোমার তারিফ, তোমার গুণ কীর্তন যা করার আমরাই করি। মানুষ কেন পাঠাইবা? এই খলিফা পাঠানোর কারণ কি? এরা তো দুনিয়া থেকে মারামারি করবে, রক্তপাত করবে, খুন খারাপি করবে। মজুর এখন ঠিক কিনা? তো
তো ফেরেশতারা এখানে এই কথা কেন বলো যে দুনিয়াতে গিয়ে তারা রক্তপাত করবে, মারামারি করবে? বলার কারণ মানুষ সৃষ্টি করার আগে, মানুষকে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করার আগে জিন জাতিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। এই জিন্নাতরা আইসা আমার আরো বেশি মারামারি করছে। মজুর এখন ঠিক না? এই জন্য ফেরেশতারা তাদেরই ধন্যতা বাস্তব চিত্রগুলি তারা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, এরাও তো গিয়ে এমনই করবে, তো মানুষ পালানোর দরকার কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন একটা জবাব দিছে, বড় চমকপ্রদ, অত্যন্ত সুন্দর জবাব। নাকি তা বলবো? আকরজুর এখন না। قال إني أعلم ما لا تعلمون। আল্লাহকে ফেরেশতারা তোমরা যে অভিযোগ আনছো, শোনো, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। মজুর এখন ঠিক না? আল্লাহ যা জানে পৃথিবীর কোন সৃষ্টিজীব তা জানে? আরো জোরে মানে, কারণ আল্লাহ তো জানে মানুষের মধ্যে, আমার খলিফার মধ্যে সবাই খারাপ হবে না। মজুর এখন ঠিক না? যে খলিফা যে প্রতিনিধিত্ব করার জন্য আমি মানুষ সৃষ্টি করব, এই মানুষের মধ্যে সবাই শুধু মারামারি কোন কালাফি করবে না, কারণ মানুষের মধ্যে থাকবে আম্বি কালাম, নবী রসুল। যেরকম ঠিক না? আরো জোরে মনে। তো একবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখির নবী পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী রাসূলই তো মারামারি করছে না। মজুর এখন ঠিক না? ফিতনা ফাসাদি ছিল না, সংগ্রামে ছিল না। শুধু যদি কোনো সময় করে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন, কিন্তু মানুষ যে রক্তপাত করে অন্যায়ভাবে, এমন কোনো অন্যায় কাজে, শরীয়ত গর্হিত কাজে কোন নবী রাসূল জড়িত ছিল না। এজন্যই তো আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, আদম নবী থেকে নিয়ে আখির নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, থাকতে পারে না। আকজুর এখন ঠিক কিনা? নাকি তা আপনাদের কোনো সন্দেহ আছে? যদি কেউ এমন ধারণা পোষণ করে যে নবীদের গুনাহ আছে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ, এটা বলল গুমরাহ কথা বলেন, ঠিক কিনা? তো যাক, ফেরেশতারা যখন বলছে যে মারামারি করবো, আল্লাহ কো ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ মানুষের মধ্যে নবী থাকবে, সাহাবী থাকবে, মজুর এখন ঠিক না? এর পরের যুগে আইম্মায়ে কেরাম থাকবে, আইম্মে মুজতাহিদিন, তাবিঈন, তাবে তাবিঈন, জোরে এখন ঠিক না? মানুষের মধ্যে থাকবে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, জোরে বলেন ঠিক না? মানুষের মধ্যে থাকবে শাইখে চরমোলাই, কথা বলেন ঠিক না? মানুষের মধ্যে থাকবে জুনেদ বাবনগরী, আল্লামা আহমদ শফী। মানুষের মধ্যে থাকবে ফখরে বাঙ্গাল, রইসুল মুফাসসিরিন বল হুজুর, শাইখে হবিগঞ্জি, শাইখে বালিয়া, শাইখে কাতিয়া, শাইখে কুলিয়া, শাইখে বায়ামপুরি, শাইখে বাগা, শাইখে নুরুদ্দিন গোহরপুরি, শাইখে বল্লভী, শাইখে দিগলবাগী, আল্লামা জুবায়ের আহমদ আনসারী, কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলি তো সুলাল মানুষ, এরা হ্যাঁ না, তারা জানা, আল্লাহ জানে। একটু জোরে এখন ঠিক না? এই জন্য আল্লাহ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ এই কথা বলে ফেরেশতাদেরকে বললেন, আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, সুতরাং পাঠাইবই আমার খলিফা। যখন ঠিক না? তো আল্লাহ যে বললেন খলিফা পাঠাইব, খলিফা মানে কি? খলিফা কাকে বলে? আমরা শুধু সময় দেখতাম গ্রামগঞ্জে লাঠি খেলা হইতো। লাঠি খেলা দেখছেন না? ডুলি, একজন ডুল বাড়িত আর দুই চারজন মনে করে লাঠি দিয়ে খেলতো। তো যারা লাঠি খেলা খেলতো এরা খলিফা হইতো। মুরব্বীরা কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 15-20 বছর আগে, এখন যে আমরা টেইলার্স বলি, দর্জি বলি, ওই যুগে টেইলার্সেরও খলিফা হইতো।
মজুরি এখন ঠিক কিনা জামা টামা ছিঁড়ে গেলে বা নতুন জামা বানাইতো তো এখানে কুলিফা বলতে লাঠি খেলোয়ার না মজুরি এখন ঠিক কিনা কুলিফা বলতে টেইলার্স বা দুর্জিলা এখানে কুলিফা বলতে আদম আলাইহিস সালাম যখন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা আমি আল্লাহ এই জমিনে খলিফা আমার প্রতিনিধিত্ব করার জন্য আমার প্রতিনিধি খলিফা পাঠাইব এই খলিফা বলতে আদম আলাইহিস সালাম তো আল্লাহ আদমকে খলিফা হিসেবে কেন পাঠাইলেন তার দায়িত্বটা কি তাফসীরে জালালাইন শরীফে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন ইয়াখলুফুলি ফি তানফিজ আহকামে ফিহা ওয়া হুয়া আদম অর্থাৎ আদম পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব হিসাবে আমার জমিনে আমার বিধান আমার শরিয়া কোরআন এবং আমার হুকুম আহকাম প্রতিষ্ঠা করবে মজুর এখন ঠিক না তাহলে তাফসীরে জালালাইন শরীফের ব্যাখ্যা অনুযায়ী খলিফা বলতে এখানে হচ্ছে আদম আলাইহিস সালাম আর আদম আলাইহিস সালামের দায়িত্ব হলো আল্লাহর জমিন আল্লাহর বিধান ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার কথা বলেন ঠিক কিনা এখানে যদিও আদম বুঝাইছেন কিন্তু অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে খলিফা বলছেন সুবহানাল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদি ওই সত্তা যিনি তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা বানিয়েছেন তাহলে এখানে তোমাদেরকে বলার দ্বারা বোঝা যায় তাফসীরকারগণ উল্লেখ করেছেন খলিফা শুধু আদম আলাইহিস সালাম না আদম নবী থেকে নিয়ে যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষই সকল মুমিন মুসলমানই হচ্ছে আল্লাহর খলিফা একটু জোরে খান তো আদম নবীর যেই দায়িত্ব সন্তান হিসেবে আমরারও সেই দায়িত্ব একটু জোরে এখন ঠিক কিনা আরো জোরে বলেন তো আমরা দায়িত্বটা কি আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা একটু জোরে বলেন ঠিক কিনা আর একটু সহজে বোঝার জন্য বলি আল্লাহর জমিনে যেহেতু আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব এই জন্যই আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এখন আপনারা বাস্তবতার নিরিখে বলেন তো দেখি এই জমিনে আল্লাহর বিধান কি প্রতিষ্ঠিত আছে একটু জোরে বলেন কেমনে নাই একটু বাস্তব কথা বলি আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো এখন বলেন তো দেখি নামাজ কি গোটা পৃথিবীতে পুরা সমাজে প্রতিষ্ঠিত আছে একটু জোরে বলেন প্রতিষ্ঠিত মানে কি আগে বুঝতে হবে প্রতিষ্ঠিত অর্থ হইল একটা কাজ প্রতিষ্ঠা হয়ে গেছে তখনই বোঝা যায় যখন এই কাজের মধ্যে আর নতুন করে কাজ করার সুযোগ নাই যেমন একটা ঘর চারটা কোনা দিয়ে একটা ঘর বানায় কোন একটা কোনার ফিলার যদি না দেওয়া হয় তখন কিন্তু মানুষ তার ঘর বলে না কোনো ওইটা কাজ চলতেছে মজুর এখন ঠিক কিনা যখন চারে কোনা মাইরা ইট মিট লাগা একবার কমপ্লিট হয়ে যায় আর কোন কাজের দরকার নাই তখন বলে ও ঘরটা খুব সুন্দর হয়েছে মজুর এখন ঠিক কিনা একটা ফিলার বাকি থাকলে ঘর বলে না ঘরের কাজ চলে মজুর এখন ঠিক কিনা যখন কমপ্লিট হয়ে যায় তখন বলে ঘর হয়ে গেছে ঠিক তেমনি ভাবে যখন এই জমিনের প্রত্যেকটি মুমিন মুসলমান নামাজ পড়বে তখনই নামাজ সমাজে জমিনে প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে একটু জোরে এখন যখন সমাজের সব মানুষগুলি বিত্তশালী ব্যক্তিরা যাকাত সমান হারে গত বছর 40 ভাগের 1 ভাগ বিত্তশালী সবাই যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে দিবে তখনই বোঝা যাবে সবাই যাকাত দিয়েছে এখন বলেন তো দেখি সবাই যেমন নামাজ পড়ে না নামাজ যেমন প্রতিষ্ঠিত হয় নাই যাকাতও কিন্তু সবাই দেয় নাই আরো জোরে বলেন তাহলে নামাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার একটু জোরে সবার বুনিয়াদম সবার জোরে এখন ঠিক কিনা যাকাত দেওয়া নেশাব পরিমাণ বুনিয়াদম সবার এখন বলেন তো দেখি এই দেশের যত কোটি কোটি টাকার মালিক আছে মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক টাকার মালিক এই ব্যক্তিরা কি পরিপূর্ণভাবে যাকাত দিতেছে একটু জোরে এখন কেন দেয় না না দেওয়ার কারণ যাকাত উসুল করা ইডা ইসলামী রাষ্ট্র প্রদানের দায়িত্ব মজুর এখন ঠিক কিনা সরকারের দায়িত্ব যেমন সাহাবায়ে কেরামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিধান কায়েম করে দিল রাসূলের যুগে সাহাবায়ে কেরামের যুগে সবাই যাকাত দিত রাসূলের ইন্তিকালের পরে খলিফাতুর রাসূল
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মুসলিম রাষ্ট্রপ্রধান হলেন, তখন একদল বলতেছে আমরা যাকাত দিব না। বলে কেন? যাকাত দিতাম মুহাম্মদ যতদিন ছিল, রসুল যতদিন ছিল ততদিন দিতাম, এখন মুহাম্মদ দুনিয়াতে নাই, যাকাত আর দিতাম না। নাউজুবিল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই গোষ্ঠীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। এখন উলামায়ে কেরাম এখানে আছেন, তত্ত্ব দিতে গিয়ে যদি কোনো ভুল করি কানে দইরা নামাই দিব। মজুর এখন ঠিক না? আবু বকর সিদ্দিক বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, হে আমিরুল মুমিনিন, আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? যেই লোকগুলি যাকাত দিবে না অস্বীকার করেছে তারাও তো মুসলমান। মজুর এখন ঠিক না? তখন আবু বকর সিদ্দিক নরম মানুষ বলে যে আমি আবু বকর পৃথিবীতে বেঁচে থাকতে আল্লাহর একটা গুরুত্বপূর্ণ বিধান তারা অস্বীকার করবে, দিবে না, আমি আবু বকর মুখ বন্ধ করে বসে থাকবো, তা হইতে পারে না। আরো জোরে এখন ঠিক না? আজকে যদি আবু বকরের মতো ইসলামী স্টেট বাংলাদেশ হতো, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলে একটা মুরতাদ নাস্তিক জান বাঁচাইতে পারতো না। কথা বলেন ঠিক না? আপনারা সবাই জানেন বাংলাদেশে কিছু আউল ফাউল আছে, বাউল। বুঝলেন এখন ঠিক না? সিঙ্গার ওই যে মানিকগঞ্জের মধ্যে কুদাদ্রোহী এমন কিছু কথা বলছে যাদের প্রতিবাদ করেছে তৌহিদি জনতা। এখন ঠিক না? এদের বক্তব্য অনুযায়ী এমন কুশ্রী দূষিত শব্দ চয়ন করেছে, এরা ডাইরেক্ট মুরতাদ। বাংলার জমিনে তাদের বেঁচে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক না? কিন্তু তৌহিদি জনতা প্রতিবাদ করলো। কিছু কিছু খুব মনে করেন সুশীল, কথা বলছেন, শিক্ষিত কিছু ব্যক্তির আছে, তাদের পক্ষ নিয়ে আবার ইস্টাচার বক্তৃতা দিতেছে। জুলেফান ঠিক কিনা? এই বক্তৃতা দেওয়ার সুযোগ কেন পায়? কারণ বাংলাদেশ 92% মুসলমানের দেশ হইল, ইসলামী স্টেট না। একটু জোরে এখন ঠিক না? নতবা ইয়ারারও বক্তৃতা দেবার সুযোগ আর থাকতো না। যাক, আসুন যে বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। এখন যাকাত যারা দেয় না, কেন দেয় না? যাকাত উসুল করার জন্য ইসলামী সরকার রাষ্ট্রপ্রধান দায়িত্ব দিবেন, কিছু লোক থাকবে ফিউল, ওনারা দায়িত্ব আদায় করে মানুষের কাছ থেকে 16 আনা গনে গনে করা গন্ডাই যাকাত আদায় করবে। কারণ এই যাকাত উচিত কোনো দান না, এটা আল্লাহ পক্ষ থেকে একটা চূড়ান্ত বিধান। জুড়ে এখন ঠিক কিনা? রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করার জন্য, উন্নত করার জন্য, দরিদ্র বিমোচনের জন্য ইসলাম যে পদ্ধতি দিয়েছেন এটার নাম হচ্ছে যাকাত। জুড়ে এখন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন, সবাই নামাজ পড়ে না মানে নামাজ প্রতিষ্ঠা হয় নাই, সবাই যাকাত দেয় না তার মানে রাষ্ট্রের পক্ষ থেকে দুর্বলতা আছে, আদায় করার কোনো ভূমিকা আরো জোরে বলেন নাই। দুইটার কথা বললাম। এখন একটু গুরুত্বপূর্ণ বিষয়, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী ইসলামী বিচার ব্যবস্থার জন্য তিনটা ইসলামী বিচার ব্যবস্থা হইল 3 প্রকার। একটা হইল হুদুদ, দ্বিতীয় নাম্বার হলো কেসাস, 3 নাম্বার হলো তাজির। আমি শুধু আপনাদেরকে পয়েন্টটা বুঝাই আনতেছি, যখন আপনারা শিরোনামগুলি বুঝবেন পরবর্তীতে আলোচনা আপনাদের বুঝাইতে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা বলেন, ইসলামী বিচার কয় ধরনের? 1 নম্বর হচ্ছে হুদুদ, 2 নম্বর হচ্ছে কেসাস, 3 নম্বর হচ্ছে কি? তাজির। হুদুদ মানে কি? নির্দিষ্ট সীমানা, অর্থাৎ 4 নম্বর হচ্ছে মিথ্যা তহমত দেওয়া, 5 নম্বর হচ্ছে মদ পান করা। আমাদের দেশে ডাকাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ডাকাতের বিচার কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন। সুর আছে না নাই? সুরের বিচার কিভাবে হবে? হাত কাটে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। জেনাকুর আছে না নাই? দর্শনকারী আছে না নাই? দর্শন করলে বিবাহিতা বিবাহিত অথবা অবিবাহিত দর্শন বা জেনা বিচার করলে তাদের কিরকম বিচার হবে, এই বিচারের ব্যবস্থা কোরআনে আছে না নাই? কথা বলেন, আসেনি? আছে। তারপরে মিথ্যা তহমত দিলে তাদের কি বিচার হবে, এটাও আছে। শরাব মদ যদি কেউ পান করে তাদের কি বিচার হবে, কোরআনে আছে। এখন আপনারা বলেন, এই দেশে যদি কোনো ডাকাত ধরা পড়ে,
কোরআনে বলছে তাদের হাত কেটে দেওয়ার কথা, সিস্টেম আছে, ব্যাখ্যা আছে। এইভাবে যদি কোনো ডাকাতের হাত কাটা হয়, কোরআনে আছে চুর চুরি করলে তাদের হাত কেটে দেওয়া, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদাহুমা, হাত কেটে দেওয়া। এখন বলেন চুরি করলে, ডাকাতি করলে এই দেশের বিচার ব্যবস্থা সরকারি পক্ষ থেকে চুর ডাকাতের হাত কি কাটা হয়? কথা বলেন। আল্লাহ কি বলছে? কথা বলেন না কেন? বুঝতে হবে, আল্লাহ বলছে হাত কেটে দাও। আমাদের দেশে হাত কাটে? আরো জুড়ে বলেন। বরং কাটে না, আরো আরো বলি, দর্শনকারীকে যদি অবিবাহিতা হয় তাহলে 100 বেত্রাঘাত, আর বিবাহিতা হইলে সঙ্গে সাল করে পাথর নিক্ষেপ করে মেরে দেওয়া। এখন বলেন কি প্রকৃতপক্ষে যারা দর্শনকারী এদের কি হত্যা করা হয়? আরো জোরে বলেন। তাহলে পাথর মেরে হত্যা করার কথা কে বলছেন? এখন আসেন 4টার কথা বললাম। শরাব পান করলে, মদ পান করলে বেত্রাঘাত করানো, এটা আল্লাহ তাআলার ইসলামের বিধান। এখন মদ পান করলে কি বেত্রাঘাত করানো হয়? মিথ্যা তহমত দিলে বেত্রাঘাত করানো হয়। 5টা হুদুদের কথা বললাম, যে 5টা অপরাধ করলে এর বিচার ব্যবস্থা কেমন হবে সারে শরীয়তে দিয়েছে, কোরআনে আছে। এখন এই কোরআন অনুযায়ী বাংলাদেশে কি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী অপরাধীদের বিচার হয়? আরো জোরে বলেন। তার মানে হলো 92 ভাগ মুসলমানের দেশ হওয়ার পরও আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা অনুযায়ী অপরাধীদের বিচার হয় না, এটাই সত্য। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কাসাস, পরে আবার বলতেছে কাসাস মানে কি? বদলা নেওয়া। কি নেওয়া ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কাসাস ফিল কাতলাল হুররু বিল হুররি, কত বলছেন? বল উনসা বিল উনসি, লম্বা আয়াত। কাসাস মানে হইল হত্যাকারীকে হত্যার পরিবর্তে হত্যা করা, এটা বদলা নেওয়া। আমাদের দেশে কি প্রকৃতপক্ষে যারা খুনি হয়, এই সব খুনির বিচার কি খুনের মাধ্যমে করা হয়? আরো জোরে বলেন। খুনিদেরকে খুন করে বিচার করার কথা কে বলছেন? তাহলে খুনির বিচার হয় না, যে আল্লাহর দেওয়া বিচার অনুযায়ী বিচার। আরো জোরে বলেন। শুধু বিচার হয় না বললা, কোন খুনি যদি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়, ওই দলের রাষ্ট্রপ্রধান তাকে ক্ষমা ঘোষণা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম কি বলেছে? আল্লাহর বিধান অনুযায়ী কোন খুনিকে ক্ষমা করতে হলে, যাকে নিহত করা হলো, খুন করা হলো, তার অভিভাবক টাকার বিনিময় হোক অথবা স্বইচ্ছায় মাফ করার অধিকার আছে। সে যদি স্বইচ্ছায় মাফ না করে, টাকার বিনিময় হোক অথবা স্বইচ্ছায়, রাষ্ট্রপ্রধান ক্ষমা করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশে নির্দিষ্ট কোনো সরকার যখন দেশে থাকে, তার দলের খুনিরা যখন খুন করে, রাষ্ট্রপতির কাছে গিয়ে ক্ষমা চাইলে মুক্তিপণ বা ক্ষমা করে কি করে না? এক তো হইল খুনির বিচার হয় না, দ্বিতীয়ত খুনিকে ক্ষমা করার অধিকার কারো নাই অভিভাবক ছাড়া। রাষ্ট্রপ্রধানও বিচার না করে ক্ষমা করে দেয়। তার মানে হইল চুরির উপরে আবার সিনাজুরি। কথা বলেন ঠিক কিনা? হুদুদের ক্ষেত্রে আল্লাহর বিধান অনুযায়ী বিচার হইল না। কাসাসের ক্ষেত্রে হত্যার পরিবর্তে হত্যা করাটা, এটা আল্লাহর বিধান অনুযায়ী বিচার হইল না। 5টার কথা বলছি হুদুদ, কাসাস হইল 1টা। আর নামাজের কথা বললাম রোজার সংক্ষিপ্ত পরিসরে বলেন। এই যে 7টা পয়েন্ট নিয়ে আমি 8টা পয়েন্ট নিয়ে কথা বললাম, এগুলি হলো আল্লাহ প্রদত্ত বিচার ব্যবস্থা। এই অপরাধ করলে এভাবে বিচার করতে হবে। এইভাবে আমাদের দেশে গোটা বিশ্বে ইসলামী স্টেট যেখানে কায়েম হয় নাই, সেখানে আল্লাহর জমিন, আল্লাহর মাখলুক হওয়ার পরও আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার হয়। কিন্তু আল্লাহ আমরা কেন পাঠাইছে? আল্লাহর খলিফা হিসেবে। আল্লাহর খলিফা মানে কি? আল্লাহ যা চান তা বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চান চুরি করলে হাত কেটে দাও, হাত কাটার বিধান করা, এখন ঠিক কিনা? আল্লাহ বলেন ডাকাতি করলে হাত কেটে দাও, ডাকাতের হাত কেটে দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কুলিয়ে হওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? দর্শনকারীকে হত্যা করে ফেলো, এটা আমাদের দায়িত্ব, কারণ আমরা খলিফা। কথা বলেন ঠিক কিনা? মদ পান করলে বেত্রাঘাত করে, এটা আমরা প্রতিষ্ঠা করতে হবে। জেনা যদি কেউ করে তাকে হত্যা করো, এটা আমরা প্রতিষ্ঠা করতে হবে। কেউ যদি খুন করে, আল্লাহ বলে তাকে খুন করে হলো। এই খুনির বিচার করার জন্য খুনের বিচার ব্যবস্থা আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, দেশটা 92 ভাগ মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? 92 ভাগ মুসলমানের দেশে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা তার গুলাম, তার দেওয়া নিয়ামত খাই পড়ি সবকিছু ব্যবহার করি। তিনি আমাদেরকে কুলিফা বানাইলেন। এরপরেও যে আমরা এই কোরআনের বিধান অনুযায়ী বিচার করতে পারি না, না পারার কারণটা কোথায়?
এরা বলেন একটাই কারণ, সেটা হচ্ছে এই দেশ ইসলামী দেশ না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। যদি ইসলামী দেশ হতো, কোরআন অনুযায়ী প্রত্যেকটা অপরাধীর বিচার হয়ে যেত। আরো জোরে বলেন। এখন আসেন, ইসলামী দেশ না বিদায় আল্লাহর দেওয়া সবকিছুকে, আল্লাহর মাখলুক হয়ে আল্লাহর সবকিছু বুক ব্যবহার করে আমরা বিচার করতে পারি না, কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে পারি না, যেটা আমাদের দায়িত্ব। করব কিভাবে? করতে গেলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, রাষ্ট্র ক্ষমতা কেমনে দখল করবেন? এই জিনিসটা আমার মূল পয়েন্ট। রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য রাজনীতি করতে হবে। যেরকম কি করতে হবে? মানে রাজনীতি মানে কি? আধুনিক পরিভাষায় খেলাফত ব্যবস্থা, আধুনিক পরিভাষায় তাকে বলা হয় রাজনীতি। রাজনীতি মানে রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতা দখল করার প্রক্রিয়া, যেটা এটাই হচ্ছে রাজনীতি। কথা বলেন। আমরা সমাজে কিছু কিছু ভাই আছে, কই ইসলামী রাজনীতি আমরা করি না, আমরা হুজুরের মধ্যে আছে। যেরকম আছে না নাই? যেরকম আছে না নাই? আরে ভাই তুমি কেমনে বললা? আল্লাহর খলিফা না তুমি? আল্লাহ চাই তুমি কোরআনের বিধান দ্বারা দেশ চালাও। দেশ যে চলতেছে না, এর চলতে গেলে রাজনীতি, দেশের সর্বোচ্চ ক্ষমতা দখল করতে হবে। দখল করতে গেলে রাজনীতি করতে হবে। রাজনীতি ছাড়া দেশের ক্ষমতা দখল করা যাবে না। কিয়ামত হলে কোরআনের বিধান প্রতিষ্ঠা হবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি যে বলো রাজনীতি করি না, কই পাইছো? তুমি গুড়ার ডিম বুঝো, ইসলামী বুঝো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একাধিক আয়াতে বলেছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠা করো, নিজেদের মধ্যে মতানৈক্য দূরত্ব সৃষ্টি করো না। কথা বলেন ঠিক কিনা? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। কোরআনে নাকি রাজনীতির কথা পায় না। আল্লাহ বলছেন, হে রাসূল, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনাকে যথাযথভাবে সত্য কিতাব দিয়েছি। কথা বুঝেন? বিমা লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি মানুষের মধ্যে এর দ্বারা বিচার ব্যবস্থা করতে পারেন। তার মানে হলো সমাজে যেন প্রত্যেকটা অপরাধীর কোরআন দ্বারা বিচার করতে পারেন। এখন কোরআন দ্বারা বিচার করতে গেলে কি করতে হবে? কথা বলেন না কেন? রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে। আর রাষ্ট্র ক্ষমতা দখল করার প্রক্রিয়ার নাম কি? আরে কথা বলেন কি? হ্যাঁ, যারা বলেন আমি রাজনীতি করি না, কিয়ামত পর্যন্ত আপনার ঈমান পরিপক্ক এবং আপনার দায়বদ্ধতা পুরোপুরি আদায় হবে না। শুধু মসজিদের ইমামতি করে আপনার দায়িত্ব আদায় হবে না। ময়দানে তাফসীর করে আপনার দায়িত্ব আদায় হবে না। আপনি দাওয়াতে তাবলীগ বলে আপনার দায়িত্ব আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ব্যবসা বাণিজ্য, নামাজ রোজা করে আপনার ইসলামী দায়িত্ব আদায় হবে না। কারণ ইসলামের মৌলিক অনেক বিধান, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। এই রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিধায় রাষ্ট্র ক্ষমতা দখল না করলে বিচার হবে না। তাই আপনাকে রাষ্ট্র ক্ষমতা দখল করে কোরআন দ্বারা বিচার করতে হলে আপনাকে রাজনীতি করতে হবে, এর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো যারা আলেম ভাইরা বলেন রাজনীতি করেন, উনি পেশাব মানুষ, রাজনীতি করে না। আরে ভাই, তুমি আল্লাহর খলিফা। দেশে যে জিনাকুরের বিচার হয় না, খুনের বিচার হয় না, দর্শনকারীর বিচার হয় না, মাদক সেবনকারীর বিচার হয় না, তো বিচার করার জন্য তো পরিবেশ করা তোমার দায়িত্ব, তুমি খলিফা। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমাদের কিছু ভাইয়ের কথা। আর দ্বিতীয়ত, কিছু সুশীল আধুনিক শিক্ষিত ভাইয়েরা বলে ইসলামের রাজনীতি ওই নাই। একটা ফতোয়া ভালো করে মনে রাখবেন, কেউ যদি জেনে বুঝে বলে ইসলামের রাজনীতি নাই, তার ঈমানও নাই। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেউ যদি জেনে বুঝে বলে ইসলামের রাজনীতি নাই, তার কি নাই? আরো জোরে বলেন। এখন আসেন, থানা কেন এই কথা বলে? বলার কারণ কি? তার বলার কারণ হলো, ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়ে যায়, দুর্নীতি করতে পারবে না, রডের বদলা বাঁশ দিতে পারবে না, সরকারি ডিউটির নামে তেল চুরি করে বিক্রি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বড় বড় ক্লাবে গিয়ে মদের বোতল খাইতে পারবে না, সহকর্মীদের সাথে উষ্টি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তারা ধর্মীয় রাজনীতি চাই না। জুড়ে বলেন ঠিক কিনা? হ্যাঁ, ধর্মীয় রাজনীতি চাই না, কিন্তু ধর্মীয় ব্যক্তিদের ভোট নিতে চাই। কথা বলেন খেলো। শুক্রবারে কাকে হুজুর একটু কথা বলবো। কি কথা? প্রিয় মুসল্লি ভাইয়েরা, সামনে নির্বাচন, আমরা ভোটটা দিন, হুজুর আপনিও দিন। হুজুরের রাজনীতি করা অপরাধ, হুজুরের ভোটটা চাওয়া অপরাধ না?
এই কথা বলেন, কথা বলেন। ইমাম সাহেব রাজনীতি করা অপরাধ, ইমাম সাহেবের ভোট চাওয়া কি অপরাধ না? তার মানে হলো স্বার্থের ক্ষেত্রে সবই ঠিক, কিন্তু নিজের স্বার্থ জলাঞ্জলে গেলে সবই বেঠিক। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, আমি যা বললাম বাস্তব না অবাস্তব? কথা বলেন বাস্তব না বাস্তব? এখন তাদেরকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই। আপনারা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, সংস্কারক, সফল রাষ্ট্রনায়কের নাম কি? জোরে কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইসলামী যদি রাজনীতি না থাকতো বেটা, তোমার নবী মদিনার প্রেসিডেন্ট হয় কিভাবে? এই কথা বলেন। ইসলামী যদি রাজনীতি না থাকতো, হযরত সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর শাসক হয় কিভাবে? ইসলামী যদি রাজনীতি না থাকতো, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয় কিভাবে? আরো জোরে কর না। ইসলামী যদি রাজনীতি না থাকতো, আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল হয় কিভাবে? হযরত উমর মদিনার প্রেসিডেন্ট হয় কিভাবে? অর্ধ পৃথিবীর শাসক হয় কিভাবে? ইসলামের রাজনীতি আছে বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রাজনীতি করেছেন, আবু বকর সিদ্দিক করেছেন, উমর করেছেন, উসমান করেছেন, আলী করেছেন, ইউসুফ নবী করেছেন, সুলাইমান নবী করেছেন। সুতরাং তারপরে যারা বলে ইসলামের রাজনীতি নাই, তোমাদের মাথার গিলু নাই। আরো জোরে বলেন। এর চেয়ে সহজ বাংলা কোনো ভাষা আমার জানা নাই। এতটুকু আলোচনার দ্বারা কি বুঝলেন? ইসলামী রাজনীতি আছে নাকি করা ফরজ? শুধু ফরজ না, ফরজায়। উলামা ইকরাম কেউ কেউ বলে ফরজে কিফায়া। আরে বা ফরজে কিফায়া কেন? আমি বলি ফরজায়। কেমনে বুঝাই দেই? আমি প্রথমেই বলছিলাম, সুরের মুরসলাই পড়া মতোয়ারা করার অভ্যাস আমার আছে, দেখেছেন ইউটিউবে, মাঠেও। কিন্তু আপনাদেরকে সিস্টেমটা পরিবর্তন করে জেহেনের মধ্যে কোরআনের নূর ঢুকায়া মাইন্ডটা পরিবর্তন করার জন্য আজকে এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো বলছিলাম, কোন কথা বলছিলাম? ওই বিলে জায়গা আপনারা বললেই যান, তাহলে কেমনে বলবো আলোচনা? কোন কথা বলছিলাম? হ্যাঁ, ইসলামী রাজনীতি ফরজায়। কেউ কেউ বলে ফরজে কিফায়া। ফরজে কিফায়া মানে, ফরজে কিফায়া হইল কিছু মানুষ আদায় করলে এটা কমপ্লিট হয়ে যায়। যেমন জানাজার নামাজ। কথা বলেন, কোন নামাজ? যদি 10-12 জন ইমাম সাহেব নিয়ে 10-12 জন নামাজ আদায় করে, জানাজা হয়ে গেল, দাফন টাফন সবই হয়ে গেল, তাহলে আর জানাজা থাকলো না, মাটি তো দিলেন, জানাজা হইলো কমপ্লিট। এজন্য ফরজে কিফায়া কিছু মানুষ করলে আদায় হয়ে যায়। এখন আপনারা বলেন, এই দেশের 92% মুসলমানদের মধ্য থেকে আমরা উলামা ইকরাম যারা ইসলামী রাজনীতি করি, সাপোর্ট করি, আমরার দ্বারা কি এই দেশে ইসলামী স্টেট কায়েম হয়েছে? আরো জোরে বলেন। তাহলে কিছু মানুষ আদায় করলে কমপ্লিট হয়ে গেলে এটা হলো ফরজে কিফায়া। যেহেতু আমরা করার পরে দেশে ইসলামী হুকুমত কায়েম হয় নাই, আপনাদের দরকার, আপনারা সবাই করলে কায়েম হয়ে যেত। তার মানে হলো প্রত্যেকটা মুসলমানের উপরে রাজনীতি করা ফরজ। কথা বলেন, কোন রাজনীতি? ইসলামী রাজনীতি। জোরে কোন কোন রাজনীতি? আরো জোরে বলেন, কোন রাজনীতি? ইসলামী রাজনীতি যদি আমরা সবাই করি, ইসলামী স্টেট কায়েম হবে। এই দেশের মধ্যে কোরআনের হুকুমত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে ফিট করা সম্ভব হবে। আর যতদিন পর্যন্ত কোরআনের বিধান প্রতিষ্ঠিত না হবে, কোরআনের রাজ কায়েম না হবে, ইসলামী স্টেট কায়েম না হবে, আল্লাহর কসম, সোনার বাংলা, ডায়মন্ডের বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা মুখে মুখে বলবেন আর দুর্নীতির আখড়া বানাইবেন, এছাড়া কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে যারা 54 বছরের স্বাধীনতার পরে কত নেতা নেত্রী গেল, কত শাসক গেল, কেউ কেউ দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? শুধু নিজেদের পকেট বাড়ি করতে পেরেছে। এক একটা রাজনৈতিক দলের ছাত্র, আমি নাম বলবো না, ছাত্র রাজনীতি করে 2000 কোটি টাকার মালিক। টাকা কি তোমার বাবার পকেট থেকে আসছে? জনগণের টাকা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়ে গেছে, দেখেন কোটি টাকার বান্দিল সাদা কাগজ নিয়ে ঘুরে, চোর তাকাইলা, ডাকাত তাকাইলা, 1 টাকার দুর্নীতির অভিযোগ করার কোনো সুযোগ পায় না পাশের রাষ্ট্র আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু আমাদের দেশে প্রশাসন থেকে নিয়ে রাজনীতিবিদদের মধ্যে আফগানিস্তানের কথা বলে মাথা গরম হয়ে যায়। এরকম আফগান বানাইতে চায়, আরে বেটা আফগান বানাইতে চায় না, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমরা জানি বিগত দিনে 54 বছরের রাজনীতিবিদরা রাজনীতির সময় ফেরেশতার বাপ ধরে নির্বাচিত হয়ে গেলে পুরাটাই শয়তানের রূপ ধারণ করে, চুরের রূপ ধারণ করে, ডাকাতির রূপ ধারণ করে, জালেমের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? বাসনটা খুব সুন্দর করে দে, কেমনে দে বলবো?
কথা বলেন, বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। হয়েছে না? আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোদাল মার্কা প্রতীক নিয়ে আপনাদের সামনে এসেছি। মজুর এখন ঠিক কিনা? আলো জোরে বলেন। আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে বানিয়াচং থেকে হবিগঞ্জ শহর পর্যন্ত হাইওয়ে 1 বাই 1 রোডের ব্যবস্থা করে দিব। প্রতিটি উলিতে গুলিতে ফিজের ব্যবস্থা করব, পানি আটকাবে না, মুড়ে মুড়ে ট্রাফিক দিব, কোনো যানজট থাকবে না। আপনি জোরে খান। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ অসহায় মানুষের সহযোগিতার জন্য আমার হাত বাড়িয়ে দিব। টনে টন মাল মসজিদ, মাদ্রাসা, কবরস্থানে বরাদ্দ দিব। কথা বলেন। বিধবাদের ভাতা দিব, অসহায়দের আমি পাশে দাঁড়াবো। যে কোনো সময় আমি আপনাদের পাশে থাকবো, দুঃখে সুখে আমাকে পাবেন। রাত 2টা 3টা নাই, সবসময় আমার নাম্বার ইজি, বিজি পাইবেন না। জানি আপনার আমার বক্তৃতা শুনে বিশ্বাস করবেন না, কারণ বিগত দিনের সরকার কথা দিয়ে কথা রাখে না। তবে আমি তাদের মতো নই, আমি একটু ভিন্ন। আমার একটা ঐতিহ্য আছে, বাবার নাম আছে, জোরে কোনো ঠিক কিনা? আর বিশ্বাস যদি না করেন, আমি তো আপনাদেরই সন্তান। একবার ভোটটা দিয়ে দেখেন না, খুব সুন্দর করে সুমিষ্ট ভাষায় সাবলীল শব্দ চয়ন করে আমাদের মনটা প্রথমে জয় করে, ভোট না করে ফাঁস, নির্বাচনের পরে আমরা দে লম্বা বাস। সুতরাং এই দুর্নীতির দেশ আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? বাংলার পরতে পরতে প্রতিটি গ্রাম থেকে শহর সব জায়গায় আওয়াজ তুলতে হবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ মুজিয়া সনদ দ্বারা প্রতিষ্ঠিত বাংলাদেশ। ভাইয়ের আমার, এতটুক পর্যন্ত শুধু আপনাদেরকে শিরোনামটা দিলাম। এই পর্যন্ত যা বুঝছেন, কি বুঝছেন? ইসলামী রাজনীতি করা সবার উপরে ফরজ না নফল? আরো জোরে কোন, কেন ফরজ? দেশটা আল্লাহর, আমরা আল্লাহর। আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমরু, সৃষ্টি যান, হুকুম তান। ঠিক কিনা বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? কিন্তু এখন হুকুম চলে তাগুতের, আমেরিকান, ইউরোপিয়ানদের। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের রাজনীতিবিদরা বুঝতেই চায় না যে ইউরোপিয়ানরা গণতান্ত্রিক ডেমোক্রেসির নামে তাদের আদর্শ আমাদের মাথার মধ্যে চাপিয়ে দিয়েছে। কিন্তু আমার আপনার নেতা আদর্শ মডেল তো হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার তামাম জিন্দিগিতে কালেমা লেপন করার কোনো সুযোগ নাই, দুর্নীতির সুযোগ নাই, কোনো কুদ দুষ ধরার কোনো সুযোগ নাই। সুতরাং এমন সফল সংস্কারক আদর্শ মডেল থাকার পরে আমরা তাদেরকে মডেল বানাইতে হবে। কেন? ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, নিজেকে পরিবর্তন করতে হবে, পরিবর্তনের সময় এসেছে। কথা বলেন ঠিক কিনা? যাক, আসুন, আমি লম্বা কথা বলবো না, অনেক কথা আছে। এখন নেতা কাকে বানাবেন, নেতার গুণ কি, কি গুণ থাকতে হবে, কেমনে বানাইবেন, কিভাবে হবে, অনেক কথা। সবগুলি কথা এখনই অল্প বয়সে মিডিয়াতে বলা যাবে না, কারণ অফিহি নজরুন, তার মধ্যে আরো অনেক কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? তবে ইসলামী শাসক যিনি হবেন তার কয়েকটা গুণ থাকতে হবে। এক নাম্বার মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের নেতা কি হতে হবে? 2 নাম্বার পুরুষ হতে হবে। কি হতে হবে ভাই? পুরুষ। 3 নাম্বার আদেল ইনসাফদার হতে হবে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার স্বাধীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার আলেম হতে হবে। কথা বলেন। 6 নাম্বার সুচিন্তিত ভাবে যথাযথ সময় অনুযায়ী উপস্থিত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা যোগ্যতা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলেম কেন হতে হবে, পুরুষ কেন হতে হবে, এগুলি অনেক কথা। কারণ একটা কথা বলি, শুধু সংক্ষিপ্ত হাদিসটা যেহেতু পড়েছি, আল্লাহর হাবিব বলেন, এই বিষয়ে ব্যাখ্যা দিতে 1 ঘন্টা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা করেছেন, এই হাদিসটা বোঝানোর জন্য, পুরুষ কেন? ওমা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। আয়াতের তো আল্লাহ বলেন, হে রাসূল, আপনার পূর্বে যত নবী পাঠাইছি সব পুরুষ। পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? আল্লাহ পুরুষ কেন দিলেন? এখানে অনেক কথা আছে। কারণ পুরুষ যতটুকু স্বাধীন, নারীরা ততটুকু স্বাধীন না। পুরুষ বুট কানেকশন করতে গিয়া দন্ডা দিতে গেলে ততটা বিপদ হয় না, যতটা নারীরা বুড়ের জন্য দন্ডা দিতে গেলে সতীত্বের উপর আঘাত আসে। কথা বলেন ঠিক কিনা?
আরো অনেক কথা ভাই, অনেক কথা, এগুলি বলতে গেলে যুক্তি দিয়ে আপনারা বুঝবেন যে নারী কেন আসবে না। আল্লাহ হাবিব হাদিসটা শুধু বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল বলেন, আবি বকরতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আহলা ফারসা কাদ মাল্লাকু আলাইকুম বিনত কাসরা ক্বালা লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। হযরত আবু বকর সিদ্দিক বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো যে রোমের বেটারা কেসরার মেয়েরে তাদের দেশের শাসন ক্ষমতা তার হাতে দিছে, মানে প্রধানমন্ত্রী বানাইছে। বেটা না বিটি? কথা বলেন, বেটা না বিটি? ছেলে না মেয়ে? মেয়ে। আল্লাহর হাবিব তখন হাদিসটা বলছে, লাই ইউফলিহা কাউমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান। ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতি তাদের শাসন ক্ষমতা নারীর হাতে দিয়ে দেয়। কে বলেছেন ভাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যে আমেরিকা প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত আমেরিকার জীবনে কোনো একটা নারী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হয় নাই। কথা বলেন। আমার দেশে তো হয়েছে, হওয়ার জন্য চেষ্টাও চলতেছে। এই কথা যদি বলি, আমাদেরকে কিছু সুশীল নারীর অগ্রগতি চাই না। আমরা নারীর অগ্রগতি না, নারীর উন্নতি কামনা করি, নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম করি। কিন্তু তোমরা যারা নারীদেরকে ক্ষমতায় বসাইতে চাও, তোমাদের লিপ্সা মানসিকতার মধ্যে আমরা দুঃখ পারি, তোমাদের স্বপ্ন ভালো না। কথা বলেন ঠিক কিনা? নতুবা ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ নারীকে যে ইজ্জত দিয়েছে, নারীদেরকে একেবারে চাকুরনির আসন থেকে টেনে নারীদেরকে ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ রানীর সিংহাসনে অধিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কিনা? যাক, কে হতে হবে? পুরুষ। মহিলা কেন হবে না? আরো অনেক কথা আছে। কারণ একটা আরেকটারে টান নেয়। একটা মহিলা যদি শাসক হয়, আরো কয়েকটা হারাম কাজে জড়িত হয়ে যেতে হবে। এজন্য ইসলামের দৃষ্টিতে মুসলিম শাসক যিনি হবেন, বেটা না বিডি? পুরুষ না মহিলা? ছেলে না মেয়ে? ফুয়া না ফুই? কথা বলেন, ফুয়া না ফুই? ফুয়া। ফুই হতে পারে না, যাক সেটা বাদ দেন। ন্যায় আদেল ইনসাফ হতে হবে। কেন? ন্যায় নিষ্ঠাবান হইলে দুর্নীতি হবে না। সরকারি তেল নিজে খরচ করবে না, সরকারি গাড়ি নিজের ব্যবহারে লাগাবে না। একটা ঘটনা বলি, সহজে বুঝবেন। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, উনার কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গেছে রাত্রে দেখা করতে। গিয়ে দেখে হযরত উমর কি জন্য লিখতেছে। কথা বুঝেন নাই? লিখতেছে। লেখাটাকে শেষ করার পরে এমনি সালাম দেওয়ার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অন্ধকার, মানে কুফির বাতিরে নিভাই দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনার বাসাতে গেলাম, সুইচ অফ করে দিলে আমি তো কুমারী ভাই, তুমি আমার অপমান করলা। মজুর এখন ঠিক কিনা? আল্লাহর সাহাবী হযরত আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দেওয়ার পরে তিনি ওয়ালাইকুম সালাম বললেন। হযরত উমর আলীকে দেখার পরে লাইটটা অফ করে দিয়ে অন্ধকার বানিয়ে দিলে। হযরত আলী বলেন, আমিরুল মুমিনিন, আপনি লাইট কেন অফ করে দিলেন? আমাকে কি অপমান করলেন নাকি? অন্ধকারে কথা বলবো নাকি? আল্লাহর সাহাবী খলিফাতুল মুমিনিন হযরত উমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে, আমি তোমাকে অপমান করার জন্য লাইট অফ করি নাই, আমার ঘরটার আলো নিবি দিয়েছি তোমাকে অপমান করার জন্য না। হে আলী, এতক্ষণ পর্যন্ত যে কাজ করেছিলাম, এই যে রাষ্ট্রীয় কাজ, তেলটা যে ব্যবহার করেছি, যা রাষ্ট্রীয় তেল, এখন না রাষ্ট্রীয় কাজের হিসাব করতেছিলেন রাষ্ট্রীয় তেল ব্যবহার করে। কারণ ওই যুগে তো বিদ্যুৎ ছিল না, এখন ঠিক কিনা? ল্যাম্পের আলো, কেরোসিনের বাতি দিয়ে মানুষের চাহিদা নিবারণ হতো। হযরত উমর বলেন, আলী, রাষ্ট্রীয় হিসাব নিকাশ রাষ্ট্রীয় তেল দ্বারা আমি করতেছিলাম। এখন যদি তোমার সঙ্গে কথা বলি, এটা তোমার আমার ব্যক্তিগত কথা হবে। আমার তোমার ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় তেল দিয়ে আলো জ্বালানোর কোন অধিকার ইসলাম আমাকে দেয় নাই। করে দেখুন, এই বিশ্বের উপর যদি
তত্ত্ব সহ আরো অনেক কথা বলি, কয়েক ঘন্টা লাগবে, শেষ হবে না। শুধু এতটুকু বুঝাই দিলেন, ইসলামী রাজনীতি করা প্রত্যেকটা মুসলমানের ফলে ফরজ, যখন ঠিক কিনা? এই ফরজ যদি আমরা আদায় করি, ইসলামী স্টেট যদি কায়েম করতে পারি, আমাদের লাভটা কি? ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে সুফলটা কি, লাভটা কি হবে? এই বিষয়ে কয়েকটা কথা বলে শেষ করার চেষ্টা করব। এক নাম্বার, বাংলাদেশ যদি ইসলামী দেশ হয়ে যায়, ইসলামী স্টেট যদি কায়েম হয়, কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এক নাম্বার লাভ হয়ে এই দেশের প্রতিটি নাগরিক, হিন্দু বলেন মুসলমান বলেন, প্রত্যেকটা নাগরিক জীবনের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাবে। এখন তো কত সরকার আইলো গেল, প্রতিহিংসামূলক মামলা দিয়া বছরের বছর জেলে ঢুকায় রাখে। মজুর এখন ঠিক না? বিরোধী দল থাকে, বিরোধী দলের মানে বিরোধিতা করা আর বিরোধী দলের দমন করা সরকারি দলের কাজ। মজুর এখন ঠিক কিনা? কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, বিজনেস মামলা হবে না। আমাদের দেশে তো বিজনেস মামলা আছে, মজুর এখন আছে না নাই? কেমনে বিস্তারিত ব্যাখ্যা দিব না, মানে মিথ্যা মামলা দিয়া টাকা উসুল করে, দাঁড়াও 2 লাখ মামলা কাটতে দিব, হুজুর এখন ঠিক কিনা? কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, আল্লাহর কসম, এই জমিনের মধ্যে কোনো বৃষ্টি ফেলাবুক করতে হবে না, মিথ্যা মামলা হবে না, জুলুমের শিকার হবে না, মানুষের জাত মালের নিরাপত্তা থাকবে। কেন? আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, প্রত্যেকটা মানুষ হলো রাখাল। কিয়ামতের কঠিন ময়দানে নিজেদের রাখালি দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল ইমামুল্লাযী আলান নাস রাইন, রাসূল বলেন, সমাজ বা দেশের শাসক যিনি হবেন, ইমাম যিনি হবেন, রাষ্ট্রপ্রধান যিনি হবেন, দেশের প্রত্যেকটা নাগরিকের জান মালের নিরাপত্তার বিষয়ে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সুতরাং দেশটা যদি ইসলামী হয়, ইসলামী শাসক হয়, ইসলামীর বিরুদ্ধে গিয়া দেশ শাসন করবে না। এজন্য মিথ্যা মামলা দিয়া মানুষের উপরে কোনোদিন জুলুম অত্যাচার করার কোনো সম্ভাবনা থাকবে না। যেরকম ঠিক কিনা? যেমন লক্ষ্য করে দেখুন, আমিরুল মুমিনিন হযরত ওমর, উনি যখন মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর শাসক ছিল, তিনি তার দায়িত্ব পালন করার জন্য, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের বুক বিলাসিতা খাবারের চাহিদা পুরা করানোর জন্য তিনি রাতের গভীরে মানুষের দ্বারে দাঁড়িয়ে গিয়ে ঘুরতেন, খবর নিতেন আমার দেশের মানুষগুলি কি করে, তাদের জীবনের নিরাপত্তার বিঘ্নতা ঘটে কিনা, তাদের খাবারের চাহিদার প্রয়োজন আছে কিনা, খায় ঘুমায় নাকি তাদের কোনো অশান্তি আছে। আল্লাহর নবীর সাহাবী মুসলিম জাহানের অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর ঘুরে ঘুরে মানুষের দ্বারে দাঁড়িয়ে খবর দিতেন। এমনকি হযরত ওমর বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি ওমর মুসলিম জাহানের শাসক, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে যদি একটা কুকুর না খায় মরে যায়, কিয়ামতের কঠিন ময়দানে আমি ওমর আল্লাহর আদালতে কি জবাব দিব আমার ভয় হয়ে যাই। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খায় মরে, আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব, এই টেনশন আমাকে কাজ করে। সুবহানাল্লাহ জুড়ে এখন। আর আমার দেশের অসংখ্য গলিত ফকির মিসকিন অত দরিদ্র মানুষ না খেয়ে মরে, আত্মহত্যা করে, মাথা গুচানোর মতো টাই দেওয়ার মতো একটা বাসা বাড়ি নাই, দেশের শাসক কবর নিবার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? রাজধানীর উলিতে গুলিতে দেখেন ফ্লাইওভারের নিচে ঘুমায়, ফ্লাইওভারের উপরে মানুষে যেখানে মৃত্যুর রিস্ক দিয়া মানুষ ঘুমাইতেছে, দেশের শাসক দেখাশোনা করার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত ওমর ঘুরে ঘুরে খবর নিতেন। যেমন হেকায়েতে সাহাবার মধ্যে একটা ঘটনা তুলে ধরেছেন, বলবো নাকি? খাবার দাবারের খবর নিতে ঘুরে ঘুরে যখন দেখতেছেন, একদিন তাকে দেখে একটি মাটির কোণায় বহু দূর থেকে তিনি তাকে দেখেন একটা তাবুর ভিতরে যেন একটা আগুন দেখা যায়। খলিফাতুল মুমিনিন হযরত ওমর দৌড়ায় গেলেন, গিয়ে দেখেন তাবুর ভিতরে মহিলার কান্না, আর বাহিরে একজন পুরুষ বসে আছেন। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। কে তুমি? কোথা থেকে এসেছো? এত গভীর রজনী
শুনিতে এখানে তাবুতে কি করো, বাহিরে কি করতেছো? এমনি পথিক বলে, আপনি আমাকে কেন বিরক্ত করেন? যান, আপনার পথে আপনি যান, আমি আপনাকে বলবো না। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাগ করলেন না, গুসা করলেন না, বিরক্ত না হয়ে খুব নম্র ভাষায় শালীন শব্দ চয়নে বলে, আরে পথিক, রাগান্বিত হয় না, গুসা করো না, কোথা থেকে এসেছো, এখানে কেন বসে আছো, তাঁবুর ভিতরে কে কান্না করে? এমনি পথিকটা বলে, আমি বহু দূর থেকে এখানে এসেছি, বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ, আর তাঁবুর ভিতরে যিনি কান্না করে উনি আমার স্ত্রী। আমার স্ত্রী গর্ভবতী মহিলা, সন্তান হবে, প্রসব ব্যথা শুরু হয়েছে, এই জন্য আমার স্ত্রী তাঁবুর ভিতরে কান্নাকাটি করতেছে। হযরত তোমার তখন জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার বউর যে প্রসব ব্যথা শুরু হয়েছে, এখন প্রসব ব্যথা শুরু হইলে তো দায়ী থাকতে হয়, নাচ মজা লাগেনি? বলে এখানে কেউ আসেনি? বলে না, কেউ নাই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোন কথা না বললা বাসায় গেছে, গিয়ে তার বউরে বলতেছে, ও আমার স্ত্রী, আল্লাহ তাআলা তোমার ভাগ্য খুলে দিয়েছে, তুমি ইচ্ছে করলে এই মুহূর্তে অনেক সওয়াব অর্জন করতে পারো। একটু জোরে এখন না। হযরত উমরের স্ত্রী বলে, হে আমার স্বামী, ঘটনাটা একটু খুলে বলুন, কি আপনি বলতে চান? আমি তো আপনার মানতে কথা বুঝি নাই। হযরত উমর বলেন, বিবি রে, জনগণের খবর নেওয়ার জন্য আজকে যখন বের হয়েছি, বহু দূর থেকে একজন পথিক মাটির কুলার মধ্যে বসে আছে, এই অবস্থায় তার স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়েছে, দায় নাই, সহযোগিতা করার কোনো কেউ নাই, একটা মহিলার সন্তান হবে, নার্স তো থাকার দরকার, সহযোগী মহিলা থাকার দরকার, কেমনে কি হবে? তুমি যদি ইচ্ছে করো সেখানে গিয়ে তুমি সওয়াব অর্জন করতে পারো, চলো, তোমার কোনো আপত্তি আছে কিনা? হযরত তোমার স্ত্রী বলে, স্বামী না, আমার কোনো আপত্তি নাই, চলুন গো, আমি আমার বোনকে সহযোগিতা করতে কোনো ধরনের আপত্তি নাই। হযরত উমর তার স্ত্রীকে বলল, ঠিক আছে, তাই যদি হয়ে থাকে তুমি একটু লেকটা টেকটে, দেখবেন তো মহিলা যখন প্রসব ব্যথা শুরু হয়, একটু কেরোসিন লাগে, তেল লাগে, শুকনা খাবার লাগে, মজুর এখন ঠিক না, একটু কাপড় লাগে, যা লাগে প্রয়োজনীয় সামগ্রী সবগুলি তুমি লও, তোমাকে নিয়ে তাঁবুর কাছে যাই। সুবহানাল্লাহ জোরে এখন। গভীর রাত্রে জামাইয়ার বউ, অর্ধেকটা পৃথিবীর শাসক, জীবনের নিরাপত্তার কোনো চিন্তা নাই, বই নাই, জামাই বউ মিল্লা গভীর রাত্রে গেছে গা মাঠের মধ্যে। আল্লাহু আকবার জোরে এখন। এই দেশে কি এমন শাসক পাইবেন যে রাত্রের বেলা ঘুরে ঘুরে মানুষের খবর নেয়? নিজে তো যাওই না, আর বউরে ফাটাবো দূরের কথা, কিয়ামত হবে বউরে ফাটাইতে হবে। এখন ঠিক কিনা? কিন্তু ইসলামিক স্টেট যদি কায়েম হয়ে যায়, ঠিকই জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের চাহিদা নিবারণের জন্য, নিরাপত্তার জন্য স্বামী স্ত্রী পরিবার যা করার তাই করবে। কথা বলেন ঠিক কিনা? কেন করবে? তার কারণ ইসলামী রাজনীতি যারা করে এটা ইবাদত মনে করে করে, আর এই রাজনীতি যারা করে মাল কামাইবার জন্য। একটু জোরে এখন ঠিক কিনা? রাতারাতি বড় লোক, কোটি কোটি ব্যবধান রয়ে যায়। এই জন্য আমরা যারা ইসলামী রাজনীতি করি, আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য ইবাদত হিসাবে করি। কথা বলেন ঠিক কিনা? অসুবিধা হইতেছে না তো? আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর একটু খাবার চুলার মধ্যে বাহিরে আগুন জ্বালাইয়া নিজে চুলার মধ্যে খাবার পাক দিতে শুরু করলেন, পাক করা শুরু করলেন, আর স্ত্রীকে বলে, তুমি একটু সেখানে যাও, তাঁবুর ভিতরে সহযোগিতা করো। তিনি চুলার মধ্যে পাক করেন। চিন্তা করেন, অর্ধেকটা পৃথিবীর রাজা নিজে চুলার মধ্যে আগুন জ্বালাইছে খাবারের জন্য। সুবহানাল্লাহ জোরে এখন। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর খাবার পাক করে একটু পরে কান দিয়ে শুনে তাঁবুর ভেতর থেকে হুয়া হুয়া করে কান্নার শব্দ আসতেছে। আমি স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী, আমিরুল মুমিনিন, আপনার বন্ধু ওই যে পথিক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধুকে একটা ছেলে সন্তান দান করেছে। যেই মাত্র বউ তাঁবুর ভিতর থেকে আমিরুল মুমিনিন বের কলজা মাসে সিফা। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে আকুল করে বলেন না সুবহানাল্লাহ। এই প্রতীক প্রথমে কি কিছু, এই মিয়া তোমার কাছে কেন বলো, যাও তোমার কথা। ওই যে দমক দিছিল বেলার কলজা সিফা মারছে, ইন্না লিল্লাহি আমিরুল মুমিনিন। আল্লাহু আকবার বলবেন না? এমনি প্রতীক চোখের পানি ছেড়ে দিয়েছেন, হাতে পায়ে ধরে আগায় এসে বলে, আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি না আপনি যে আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি না।
দেশের আমির কি রাত্রের বেলা নিরাপত্তা ছাড়া ঘুরে? সুবহানাল্লাহ বলে না? প্রত্যেকটা পৃথিবী খলিফা বেশে, যিনি ছিলেন সাধারণ বেশে, যিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরত। কারণ তখনকার সময়ে কেসা কাইসা যারা শাসকরা ছিল, এরা তো ফুট ছাড়া, পুলিশ ছাড়া, বাহিনী ছাড়া ঘুরতো না। মজুর এখন ঠিক কিনা? তখন ওই প্রতীকটা আশ্চর্যান্বিত হয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি চিনতে পারি না আপনি যে আমিরুল মুমিনিন, আমি বেয়াদবি করেছি, অন্যায় করেছি, মাফ করে দেন। হযরত তোমার বলেন না, বই পেও না, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, এটা আমার দায়িত্ব। আকুজুরে এখন না সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবে খলিফাতুল মুমিন নিজে পাক করে খাওয়াইলেন। কিছু খাবার তাবুর ভিতরে দিয়া বললেন, মহিলাদের খাওয়াও, কারণ সন্তান যখন হয় একটু শুকনো খাবারের দরকার লাগে। হুজুর এখন ঠিক কিনা? হে বিবি, তুমি তোমার বোনকে খাওয়াও, আমি তারে খাওয়াই। স্বামী স্ত্রী দুইজন মিলে গভীর রজনীতে খাবার খাওয়ায়া লাস্টে তখন বলতে চাইলে, প্রতীক বই পেও না, এটা আমার দায়িত্ব। যখন তোমার খাদ্যের প্রয়োজন হবে রাষ্ট্র কোষাগারে যাইবা, সেখানে গেলে আমার কাছ থেকে খাবার নিয়ে আসতে পারবা। ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে যদি ইসলামী স্টেট কায়েম হয়, আমরা যদি দেশের রাজা হয়, আপনাদের পুরোপুরি পাওনা পরিশোধ করবো। 1 টাকার দুর্নীতির অভিযোগ আপনারা করতে পারবেন না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুমিনিন ইসলামী রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হলো জনগণের জীবন জান মালের নিরাপত্তার ব্যবস্থা করা। জোরে এখন ঠিক কিনা? যেমনটা ইসলামী সোনালী যুগে করেছে, বাংলাদেশে যদি হয় এমনটা করবে। জোরে এখন ঠিক কিনা? 2 নম্বর দায়িত্ব, অসুবিধা হইতেছে না তো? আকু জোরে বলেন না। বাংলাদেশ যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, কোরআনের দেশ যদি রাত যদি কায়েম হয়, 2 নম্বর হলো একবার ইনসাফের আদালত প্রতিষ্ঠিত হবে, যে আদালত থেকে আমির আর ফকির, রাজা আর বাদশা, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। রিক্সাওয়ালা প্রেসিডেন্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। অন্যায় যার হবে, দেশের শাসক হইল, তাকে কড়া গন্ডায় বিচার করা হবে। জোরে বলেন ঠিক কি? আজকে তো সোনার বাংলা, ডায়মন্ডের বাংলায় হবে কি হবে? সরকার যার, আদালত তার। আসতে বললেন কেন? আরো জোরে বলেন না। টাকা যার, আদালত তার। জোরে এখন ঠিক কিনা? কিন্তু কোরআনের রাজ কায়েম হলে রাজা আর প্রজা, আমির আর ফকির, দুনিয়ার গরিব, রিক্সাওয়ালা আর শিল্পপতির মধ্যে বিচারের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। কোরআনের বিধান, আল্লাহ বলছে যখন মানুষের মধ্যে বিচার ব্যবস্থা পরিচালনা করবে, ইনসাফের সাথে বিচার করবে। সুতরাং সরকার যদি ইসলামের হয়, দেশ যদি ইসলামের হয়, বিচার করবে কোরআন দ্বারা। কোরআনের রুলস কলাম বিধান হলো ইনসাফ। সুতরাং সেখানে বেইনসাফের করার কোনো সুযোগ একটু দূরে হলেন। যেমন আমিরুল মুমিনিন হযরত উমর করছে, কেমনে করছে বলবো? মিশরের গভর্নর ছিল আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। জোরে বল ঠিক কিনা? একটা দেশের গভর্নর, সুবহানাল্লাহ, কি পাওয়া! ওই দিক দিয়ে আমরা সমাজে যেমন কিছু বড় লোক বা নেতা আছে, নেতার ছেলেরা সুবহানাল্লাহ মানুষকে তো মানুষই মনে করে। মজুর এখন ঠিক না? তো আমর ইবনে আসের ছেলের মধ্যে এমন একটা প্রভাব পড়ছিল, মানে নেতার হতো একটু হাব বা একটু ব্যবসা, বুঝলেন না, অন্যরকম। একদিন এক খ্রিস্টান ছেলের গিয়ে আক্রমণ করছে। মুসলমান রে, খ্রিস্টান ছেলে রে, অন্য ধর্মের লোকের। এখন খ্রিস্টান ছেলে নির্যাতিত হয়ে বাবার কাছে অবগত করলো, কিন্তু বাবার তো এই সাহস নাই যে গভর্নরের কাছে গিয়ে বিচার দেওয়া ছেলের বিরুদ্ধে। সুবহানাল্লাহ, এটা সম্ভব না। মজুর এখন ঠিক কিনা? ডরে জানা, কিন্তু মনের মধ্যে তো কষ্ট। হারে, আজকে দেশটা ইসলামী দেশ, মুসলমানের গভর্নরের ছেলে আমার ছেলের মারলো, বিচার করি হম আল্লাহ, বিচার তো পাইতামই না, কিন্তু মনের ভিতরে তো একটা যন্ত্রণা। মজুর এখন ঠিক কিনা? কিছুদিন পরে মদিনা থেকে তার একটা প্রতিবেশী আসছে। আসার পরে এই ঘটনা বর্ণনা করছে যে দেখো, এই আমিরুল গভর্নরের ছেলে আমর ইবনে আসের ছেলে আমার ছেলেরে মারে, নির্যাতন করছে, রক্তাক্ত করছে। এখন আমি বিচার হম কোথায়? এটা তো আমার হইতেছে না। তখন ওই প্রতিবেশী যে মদিনা থেকে আসছে, সে বলতেছে, শোনো, গভর্নরের কাছে যদি যাওয়ার তোমার ভয় হয়, তুমি ডাইরেক্ট আমিরুল মুমিনিন মুসলমানের নেতা উমরের কাছে মদিনাতে যাও। সুবহানাল্লাহ বলবেন না?
তিনার কাছে গেলে তুমি ইনসাফের বিচার পাইবা, কারণ তিনি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সবার মধ্যে সমতা রক্ষা করে সঠিক বিচার করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আরে ভাই, কোরআনের রাজ কায়েম হলে বিচার ব্যবস্থাটা কত সুন্দর হবে সেটা বুঝেন। আজকে তো টাকা না থাকলে অপরাধীর কোনো বিচারই না, বিচার পাই না, কথা বলেন ঠিক কিনা? 3 বছর আগে দেখেছি 20টা বছর একটা মহিলা জেল কেটেছে, 20 বছর পরে আদালত রায় দিছে মহিলার কোনো দোষ নেই। 20টা বছর আগে যে বিচারক রায় দিয়া জেলে ঢুকাইলো, সেই আদালত থেকে আরেক বিচারক রায় দিয়া মুক্তি দিল। তাহলে নির্দোষী একটা মহিলাকে যে 20টা বছর জোয়ান যুবতী মহিলাটাকে বুড়া বানিয়ে দিল, 20টা বছরের জোয়ানি খেয়ে ফিরাইয়া দিবে, কথা বলে না? কিন্তু কোরআনের বিধান হলে আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর তার কাছে খ্রিস্টান লোকে তার ছেলেকে নিয়ে গেলেন। আমিরুল মুমিনিন, আমি মিশর থেকে মদিনায় এসেছি। ওই যে মিশরের গভর্নর আমর ইবনুল আস, তার ছেলে আমার ছেলেকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমি বিচার পাই নাই, সাহস হয়নি তার কাছে গিয়ে বিচার দেব। আপনার কাছে আমি আসলাম, তার বিরুদ্ধে অভিযোগ করলাম, একটু আপনি বিষয়টা তদন্ত করে বিচার করবেন। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন চিঠি লিখে পাঠালেন, এ আমর ইবনুল আস, তোমার কাছে আমার চিঠি যাইতে দেরি হবে, তোমার সন্তানকে নিয়ে মদিনাতে আমার সামনে হাজির হইতে দেরি করবে না। সিডি গেছে উমরের অ্যাকশন, এটা ডাইরেক্ট অ্যাকশন, মজুর এখন টিকে না। তখন গেছে যাওয়ার পরে টিকে দেখছে আমিরুল মুমিনিন কথা বলছেন হযরত উমর সিডি ফেলেছে, তোমার ছেলে লয় একা না, 2জন বাপ ছেলে গেছে। যাওয়ার পরে গিয়ে দেখে ওই যে খ্রিস্টান বেটা তার ছেলে এমনি যে অভিযোগ করলো এই বিষয়ে তাকে অবগত করলো। তখন তদন্ত করে দেখে সত্যি তার ছেলে খ্রিস্টান ছেলেরে মারছে। এমনি আমর ইবনুল আসের সামনে, গভর্নরের সামনে খ্রিস্টান বেটার ছেলে রেখো, তোমারে যতটা বাড়ি দিছে ততটা বাড়ি যতটুক পরিমাণে দিছে ততটুক পরিমাণে দেও। সুবহানাল্লাহ বলেন, কে করেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হুকুম করে তখন আমর ইবনে আসকে বলে, শোনো, শাসকগণ জনগণের প্রভু না, সুবহানাল্লাহ জোরে এখন, বরং শাসকগণ জনগণের খাদেম, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, দেশের সরকার জনগণের চাকর, কথা বলেন ঠিক কিনা? এডম দেখেও না, এডম দেখানোর কাজ নাই, ইবাদত। তুমি শাসক হয়েছে বিদায় অন্য ধর্মাবলম্বী নিজের ধর্মের দুর্বল মানুষকে অত্যাচার করবা, এই অধিকার ইসলাম ইসলাম তোমাকে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? একদিনের বক্তব্য সুজা আর কে মারামারি করবো। সুতরাং ইসলামী স্টেট যদি কায়েম হয়, রাজার ছেলে যদি অপরাধ করে নিস্তার পাবে না, কড়ায় গন্ধেই বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে, ডেমোক্রেসির দেশে দেখা যায় সুবহানাল্লাহ, এক জায়গায় বলে উসি স্যারে এক আসামিরে ধরছে, ধরার পরে ইমুল ইমপি সাহেব আমার মামা লাগে, যখন কি লাগে উমুক এমপি আমার মামা লাগে, এটা স্যারে দেব অস্ত্র সহ এমনি হেলে ফোন দিছে, দেওয়ার পর এমপি উসিরে ফোন দিয়েছে, উসি সাহেব আসামিটা অমুক বলুক দর্শন সাড়ে দিন। তখন উসি কো সাহেব কেমনে সারতাম, এটা তো মিডিয়া এসে পড়ছে আর অস্ত্র সহ ধরা পড়ছে। এমপি কই বেটা দিস ইজ মাই অর্ডার, অস্ত্র সহ ছেড়ে দে, মজুরি ঠিক না? এটা আমার অর্ডার, আমি এমপি ছেড়ে দে অস্ত্র সহ, নাহলে বান্দরও হারামো। এই হলো সোনার বাংলা, যদি এখন ঠিক কিনা? কিন্তু কোরআনের রাজ কায়েম হলে রাজা প্রজা আমির ফকিরের মধ্যে বিচারের কাটতে কোনো দুর্নীতি হবে না, যদি এখন ঠিক কিনা? আর একটা ঘটনা শুনে দেয়, অসুবিধা হইতেছে না তো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, এখন তো আমরা প্রাইভেট কার দিয়ে চলি, কথা বলেন ঠিক কিনা? হাজারো, হ্যাঁ, এরপরে প্রেমিও এলিয়ন, ওই যুগতে এগুলি ছিল না। আগের যুগে মানুষ চলতো গুড়া দিয়া, গাদা দিয়া। হযরত উমর অর্ধেকটা দুনিয়ার বাদশা একটা গুড়া কিনছে, যখন কি কিনছে? গুড়া কিনা উনি যখন গুড়ার উপরে দুধ দিছে, দেখা যায় একটু হলে যাওয়ার পরে পুরা কুচুটকায় জমিনে হয়ে গেছে। যেই পরিমাণ স্পিড ছিল সেই স্পিড নাই। হযরত তোমার গোড়ার উপর থেকে নামে দেখে কুড়াতে ব্যথা, মানে যে গোড়ার যে কুড়া আছে না পায়ে ব্যথা। তো হযরত তোমার বুঝেন না, যে বলে নিজেও দুর্নীতি করে না, দুর্নীতি যে করে এর জানে না। উমর কো বুঝি রে, হে তো আমার কুড়াতে ব্যথা অসুস্থ বলে দিছে, মজুর ঠিক না? দৌড়ে গেছে বেটার বাড়ি থেকে, কই মিয়া তুমি আমার অসুস্থ কুড়াতে ব্যথা রুগীলা গোড়া দিলা কেন? তখন সাধারণ নাগরিক আমিরুল মুমিনিন, ওনাকে বলে আমিরুল মুমিনিন, আপনাকে আমি কুড়াতে ব্যথা অসুস্থ গুলা দেয় নাই, সুস্থ গুলা দিছি। উমর কো তুমি আমার অসুস্থটা দিছ,
আর এই সাধারণ নাগরিক বলে আমি কি দিছি, সুস্থরা দিছি। দুজনের মধ্যে তর্ক। একটা বলেন তো দেখি, এই যুগে কোন একজন রিক্সাওয়ালা দেশের মন্ত্রীর সাথে তর্ক করার সুযোগ আছে নি? একটু জোরে। মন্ত্রীর সাথে এমপির সাথে করলে আগে ভালাই দেয়, মজুর এখন ঠিক কিনা? কিন্তু ইসলামী আদালত সবাইকে সমানভাবে কথা বলার অধিকার দিয়ে কথা বলেন, ঠিক কিনা? হযরত তুমি একদিন জুমার দিনে খুতবা দেয়, কথা বলেন না তো? খুতবা দেওয়ার ফলে দেখে তার গায়ের মধ্যে দুইটা চাদর। তুই এখন কইটা এমনি বাসন টাসন দিতে হলে এমনি একজন দাঁড়ায় আমিরুল মুমিনিন খুতবা করে। বলে কেন? তার কারণ হলো ইয়ামান থেকে যে রিলিফের চাদর আছে, সুতরাং প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে চাদর হওয়ার কথা, আপনার গায়ে দুইটা কেন? আপনি তো একটা পাইবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এর ব্যাখ্যা দেন, নতুবা আপনি রাজার সিংহাসনে বসে দুইটা সুবিধা বুক করবেন, এটা হইতে পারে না। সুবহানাল্লাহ এখন আকলে এখন না। হযরত তোমার তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, তুমি যে প্রশ্ন করেছো যুক্তিসঙ্গত, দুইটা হওয়ার কথা না, একটাই। তবে তুমি প্রতিবাদ যা করছো, ধন্যবাদ। এই প্রশ্নের জবাবটা আমি দিতাম না, আমার ছেলে আব্দুল্লাহ দিব। সুবহানাল্লাহ আসতে পেলে আমি শুনলাম তো। তখন ছেলে দাঁড়ায় গো, ভাই চাদর আব্বা একটা পাইছে, আমিও একটা পাইছি, আপনারও একটা পাইছেন, কিন্তু আমার আব্বা যে চাদরটা গায়ে দিয়ে জুমার দিনে ভাষণ দিবে, নিম্নে 14টা চিরা, যেরকম কইতে চিরা 14টা তালি দেওয়া, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে একজন নেতা, রাষ্ট্রপ্রধান, সুতরাং ওনার কাপড় একটু সুন্দর না হইলে কেমনে হয়? তাই আমি যে চাদরটা পাইছি আমার আব্বারে দিয়ে দিছি, তাই ডাবল, একটা না দুইটা। আব্বা একটা ঠিক হই, আর আমার একটা মিল হইলো কইরা। এমনি তখন ওই সাধারণ নাগরিক আমিরুল মুমিনিন, আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, আপনার প্রতি আমরা বিশ্বাস করি, আপনি ইনসাফের শাসক। এখন যদি আপনি আমাদেরকে বলেন আগুনে ঝাঁপিয়ে পড়ার জন্য, আগুনে ঝাঁপিয়ে পড়বো। আপনি যদি বলেন সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার জন্য, সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো। আপনাকে ছেড়ে রেখে একা কোথাও আমরা যাব না। ইসলাম তাফসীরুল কুরআন মহাসম্মেলন মাওলানা গফরতুল্লাহ মাহদী সাহেব, নারায়ে তাকবীর। অসুবিধা হইতেছে না তো? এখন তর্ক করে কেন? সাধারণ বেড়া অর্ধেকটা দুনিয়ার প্রধানমন্ত্রীর সাথে। সুবহানাল্লাহ। তখন হযরত উমর ওই মিয়া তর্ক করে লাভ নাই, দুইজন একটা সমাধান করি, আসো একজন বিচারক মানি, মজার কথা শুনলেন। ঠিক আছে, তাহলে বিচারক কাকে মানা যায়? ওই সাধারণ নাগরিক, তার পছন্দি বিচারক। তিনি বলতেছে আমিরুল মুমিনিন, আমার কাছে একজন সর্দার আছে, তার নাম হলো সুরাই বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা। কোন সুন্দর বিচার করে, গ্রাম্য সালিশকারক, সুন্দর ভালো বিচার করে, উনার আমি মানি। এখন চিন্তা করেন, দুই পক্ষ ঝগড়া লাগলে কিন্তু সর্দার নির্বাচন করার ক্ষেত্রে কিন্তু কেউ কারো ছাড় দেয় না, মজুর এখন ঠিক কিনা? কিন্তু হযরত উমর তার কথা মানছে, ঠিক আছে তুমি যার বিচারক মানছো আমি তারই মানলাম, চলো দুইজনে যাই। দুইজনে গেছে, গিয়া বেড়া তার বক্তব্য দিছে, উমর রাদিয়াল্লাহু তাআলা তার বক্তব্য দিছে। তখন ওই বিচারক সর্দার বলে, আমিরুল মুমিনিন আপনার বিচার করবো, আপনি বলেন তো দেখি, যখন আপনি গুড়াটা নিছেন ওই সময় কি পায়ে ব্যথা ছিল? চিন্তা করেন কেমনে করে? ও না না, তখন তো কোনো ব্যথা ছিল, সুস্থ সবল দীক্ষা নিছে, তাহলে আপনি কেমনে ফেরত দিবেন? আমিরুল মুমিনিন আপনি যদি গোড়াটা ফেরত দিতে চান, যেই অবস্থায় নিছেন এমন বানায়া ফেরত দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলেন তো দেখি, সর্দারের রায় কার বিরুদ্ধে গেছে? উমরের বিরুদ্ধে, দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে। এই দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে রায় দিয়ে টিকে থাকা যায়? একটু জোরে এখন না। হযরত উমর তখন মুস্কে হাসি দিয়ে বলে, ধন্যবাদ, সুন্দর বিচার করেছ, আল্লাহু আকবার বলেন। তুমি ইনসাফের বিচার করেছ, বিচার এমনই হওয়া উচিত। শোনো, তুমি যে সততা নিষ্ঠতা দেখাইলা, তোমার মতো সর্দারকে যদি আমি রাষ্ট্র কাজে লাগাই, আমার দেশের জনগণ এবং রাষ্ট্রের উপকার হবে। সাধারণ সর্দারের সততা বিচারের রায় দীক্ষা হযরত উমর তারে কুফার বিচারপতি বানাই দিছে। প্রমোশন হয়েছে নাকি নিচে নামছে? এখন না, সরকারের বিরুদ্ধে রায় দেওয়ার কারণে ইসলামী আদালত তারে প্রধান বিচারপতি বানায়া প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছে। আর এই দেশে সরকারের বিরুদ্ধে রায় দিলে প্রমোশন হয় না, পাগল বানায় আমেরিকা পাঠিয়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই হইল ব্যবধান। এখন ঠিক কিনা? হযরত উমর তাকে কুফার বিচারপতি বানাইছে, 60 বছর বিচারালয় পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার সততা দেখে সাধারণ সর্দারকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে।
সুতরাং ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, বিচারের ক্ষেত্রে কে আমির, কে ফকির, কে রাজা, কে বাদশাহ, কে শিল্পপতি, কে বেলগাড়িওয়ালা এগুলি দেখবে না। ন্যায় ইনসাফ সততার দৃষ্টিতে বিচার হবে। হাসতে হাসতে এই দেশের নিরহ মানুষগুলি বিচার পেয়ে বাসায় আসবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এমন একটি দেশ আপনারা চান কি চান না? যদি চান, একমাত্র সমাধান কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার 3 নাম্বার শেষ করে দিচ্ছি। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশের সবচেয়ে বেশি নিরাপদে থাকবে আমার দেশের অমুসলিম ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? ধর্মীয় স্বাধীনতা পাবে, জীবনের নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ জোরে এখন বলে কেন? কারণ দেশটা হবে ইসলামের আর চলবে কোরআনের বিধান দ্বারা। ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে কোরআন কি বলছে বলবো? জোরে বলেন বলবো? লা ইকরাহা ফিদ্দীন কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ধর্মের ক্ষেত্রে পিরাপিরি বাড়াবাড়ি করা যাবে না। মজুরি এখন ঠিক কিনা? আরো জোরে বলেন ওকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইউকফির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলুন রাসূল, আপনার রবের পক্ষ থেকে সত্য এসেছে, যার চায় সে ঈমান আনবে, যার চায় সে ঈমান আনবে। তাহলে ধর্মীয় স্বাধীনতা ইসলাম দিছে কি দিছে না? কথা বলেন দিছে কি দিছে না? লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আমরা রাসূল বলছেন আমি আমার ধর্ম পালন করব, তোমরা তোমাদের ধর্ম পালন করতে স্বাধীন। এখন অর্থ বুঝছেন? তোমরা তোমাদের ধর্ম পালন করো, অর্থ এটা না। অর্থ হলো তোমরা তোমাদের ধর্ম পালন করতে কি কথা বলেন কি স্বাধীন। 3টা আয়াত দ্বারা কি বুঝলেন? আমার ইসলামকে ও মুসলিমদেরকে জোর কইরা মুসলমান বানানোর কোনো কথা বলে? আরো জোরে বলে না। বিদায় ইসলামী স্টেট কায়েম না হওয়ার কারণেও এই দেশে আমরা কোনো মন্দির হামলা করি নাই, কোনো গির্জাতে হামলা করি নাই, কোনো অমুসলিমদেরকে আমরা মুসলমান বানানোর চাপ সৃষ্টি করি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, অমুসলিমরা সবচেয়ে বেশি ধর্মীয় স্বাধীনতা পাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন অন্য কথা। আল্লাহর হাবিব বলছেন, আলা মান যালামা মুআহিদান আবিন তাকাসাহু আও কাল্লাফা ফাওকা তাকাতিহি আও আখাযা মিনহু শাইআন বিগাইরি তিবি নাফসি মিনহু ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর রাসূল বলছেন, যে ব্যক্তি জিম্মি প্রতিশ্রুতি প্রাপ্ত অমুসলিমদের উপরে জুলুম করে, অত্যাচার করে, অথবা তাদের কাছ থেকে জোরপূর্বক কিছু ছিনিয়ে নেয়, অথবা তাদের সাধ্যের বাইরে কিছু ছাপায়া দেয়, আল্লাহর হাবিব বলছেন এই প্রকার জুলুম অত্যাচার করলে কিয়ামতের ময়দানে আমি রাসূল তার বিরুদ্ধে মামলা দায়ের করব। তাহলে কি বুঝলেন? তাদের অর্থনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, তাদের জীবনের নিরাপত্তা ইসলাম দিয়েছে। সুতরাং দেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, আমার দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তাদের ধর্মীয় জীবনের স্বাধীনতার ক্ষেত্রে কোনো ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? ডিমের ভিতরে কুসুমটা যতটুকু নিরাপদ, এই দেশে ইসলাম খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তারও বাংলাদেশে থাকবে সবচেয়ে বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ও মুসলমানের প্রয়োজনে অর্থনৈতিক জীবনের বিচারের নিশ্চয়তার জন্য আর কোনো পথ নয়, একটাই পথ, খেলাফত ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আগামীর দিন বাংলাদেশ এটা কোরআনের দেশ হোক, ইসলামী দেশ হোক, মুসলমানের দেশ হোক, নেই ন্যায্য নিষ্ঠার আদালত প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে জানমাল দিয়ে উলামায়ে কেরামের পক্ষে কারা কারা থাকবেন হাত থেকে আল্লাহকে দেখিয়ে দেন। কয়টা গেল? কথা বলেন কয়টা? 3টা। 4 নম্বর লাভ, এই লাভটা বলে বিশ্বাস করব। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এই দেশে যদি ইসলামী রাজনীতি ব্যক্তিরা সরকার গঠন করতে পারে, কোরআনের রাজ যদি কায়েম হয়, ঘুষ মুক্ত বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক কিনা? কি হবে ভাই? কি হবে ভাই? আজকে কিন্তু আমরা ঘুষ ছাড়া কোনো কাজ করতে পারি না। জোরে বলেন। টেবিলের নিচে
ফাইল পড়ে তাকে যদি মাল দেওয়া না হয়, একটা খারিজ করতে গেলে ভূমি অফিসে মাত্র খরচ হইলে 1170 টাকা, কিন্তু সেখানে 1170 টাকা দিলে ফাইল ঘুরে না, 3000, 5000, 10,000, 17,000ও তারা নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন নিরীহ অপরাধী বিচার পাওয়ার জন্য অনেক অফিসার আছে, পুলিশ অফিসার, তাদের কাছে মামলা নিয়ে গেলে টাকা না দিলে গরিবদের মামলা গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? আদালতে সত্যিকার ইসলাম ইনসাফির বিচার কামনা করে ন্যায্য বিচারের আশায় গিয়ে আদালতে গেলে টাকা না দিলে উকিল, ব্যারিস্টার, হাকিম তার পক্ষে রায় দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? কথা বলেন কিসের জন্য? ঘুষ। কথা বলেন কি? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাশি ওয়াল মুত্তাশি, ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা উভয় জনের উপরে আল্লাহ লানত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইস্তামাল্লাহু আলা আমালিন ফারাযাকনাহু রিজকান ফামা আখাযা বাদা যালিকা ফাহুয়া গুলুল। সত্যিকারতে শুনেন, একজন সরকারি কর্মকর্তা যতটুকু বেতন সরকারের কাছ থেকে দিবে ততটুকু তার জন্য নেওয়া বৈধ। তো কেমন বল, এর চেয়ে অতিরিক্ত টাকা নেওয়াটাই কি? কথা বলেন কি? কথা বলেন আত্মসাৎ। এটা হচ্ছে কি? ঘুষ। কারণ যেই ব্যক্তি নিজের বেতনের চেয়ে, নির্দিষ্ট বেতনের চেয়ে অতিরিক্ত টাকা নিবে, সে কোনোদিন সঠিক রায় দিতে পারবে না, সঠিক কাজ করতে পারবে না। এজন্য ইসলামী ঘুষ হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? হারাম। আমার দেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, কোরআন সুন্নাহ দ্বারা দেশ চলবে। যেহেতু ইসলামে ঘুষ হারাম, এই দেশে কোনো সরকারি ডিপার্টমেন্টে কোনো একজন কর্মকর্তা ঘুষ নিবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ঘুষ মুক্ত বাংলাদেশ গড়তে গেলে ইসলামী শাসনের বিকল্প হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের ডাক্তার যারা আছে তাদের কথা বলি, সরকারি হসপিটালে গেলে দলীয় নেতার সাপোর্ট না দিলে বড় বড় মেডিকেলে, সরকারি হসপিটালে সিট পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? একজন সরকারি ডাক্তারের যত ঘন্টা ডিউটি দেওয়ার জন্য তাকে সার্ভিস দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে, ততটুকু ঘন্টায় সার্ভিস দিবে। কিন্তু এই দেশের অনেক সরকারি ডাক্তার আছে, ডিউটি যতটুকু যেই ঘন্টা যেই সময় থেকে দেওয়া হয়েছে, এর ভিতরেও প্রাইভেট প্রতিষ্ঠানে গিয়ে রুগী দেখে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা চিকিৎসার ক্ষেত্র ন্যায্য সঠিক চিকিৎসা পাই না, তাদের সার্ভিস পাই না। কেন? ইসলামী দেশ নয়, কারণ এদের বড় বড় বাবুদের হাতে হাত আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমরা সিট পাবো, সুচিকিৎসা পাবো, আমাদের এত প্যারা নিতে হবে না। কথা বলেন ঠিক কিনা? আর আবার নিজেদের রাষ্ট্র ন্যায্য অধিকার আদায় করার লক্ষ্যে 1.5 ঘন্টা বক্তৃতা সারমর্ম, ইসলাম ছাড়া আমাদের অধিকার আদায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা আমি বলছি, আমরা কার গোলাম? কার খলিফা? ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ইয়াখলুফুনি ফি তানফিজ আহকামি ফিহা ওয়া হুয়া আদম হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা খালাইফা ফিল আরদে। আল্লাহ তাআলা বলছেন, এই জমিনের প্রত্যেকটা মানুষ আমার খলিফা। আর খলিফার কাজ হইল আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, খাবার দাবার, চিকিৎসা সবকিছু আমরা আল্লাহর দেওয়া বুক করি। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা সকল মানুষের সমান দায়িত্ব। যদি বলেন ঠিক কিনা? শুধু উলামায়ে কেরামের না, সব মানুষের সমান দায়িত্ব। তাই আসুন আমরা হাতে হাত রাখি, কাঁধে কাঁধ রেখে বাংলাদেশকে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। পরিশেষে সকলের সুস্থতা হায়াত কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।